আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, গত ক্লাসে আমরা বলেছিলাম যে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করব। এখন আসি আসল কথায়। এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করাটা শিখিয়েছি হলো আপনাদের নিজেদের। সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দরকার, আমাদের সবারই। এখন কথা হলো যে যখন কাজ করব আমরা, ক্লায়েন্টের যখন কাজ করব, তার কিন্তু নিজেদের নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুবই কম লাগবে। কারণ ওদের নিজেদের নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে। কিন্তু আপনি যদি কোনো একটা বিজনেস করেন, বা ক্লায়েন্ট বলেন, যাই বলেন, যে কোনো দেশের বিজনেসই আপনি করেন না কেন, সব বিজনেসেরই একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে। ফেসবুক পেজ থাকে, তারপর হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তারপর হলো টুইটার অ্যাকাউন্ট থাকে, সব ধরনের কিছু থাকে। কিন্তু এটা সাপোজ আমি বাংলাদেশ থেকে যদি একটা দেখাই, জাস্ট একটু দেখি, আমরা আড়ং এ যাই, যেটা আমাদের খুব পরিচিত। আড়ং এ আমরা ওয়েবসাইটে যাই, তাহলে আসলে আপনাদের ক্লিয়ার। কিন্তু আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা মূলত প্রথমে শেখানো হয়েছে যে আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দরকার। কেন দরকার এইটা আমরা পরে বুঝতে পারবো, এখনো হয়তো বুঝতে পারছি না। কিন্তু আমাদের যখন কাজ প্রয়োজন বা মানুষের থেকে যখন কাজ নিতে হবে, তখন আমাদের এটার নিজেদের নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আর আমি প্রথমেই বলছি, আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখবো, যারা ডিজিটাল মার্কেটার হব, তাদের ভিআইপি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, এভারেজ সব দরকার নাই। যেগুলো আমাদের মূলত আম, বেশি বেশি জনপ্রিয়, যেগুলো মানুষ বেশি বেশি ইউজ করে, সেই ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, তারপরে যে লিঙ্কডইন বলেন, এগুলো আমাদের দরকার আছে। আমি জাস্ট এই ওয়েবসাইটে একটু নিচে যাই, এইটাই আছে কিনা। আমি আচ্ছা, এটাই আছে। সব ওয়েবসাইটেই এটা আছে, শুধু যে এই ওয়েবসাইট সেটা না, এটা যে কোনো ওয়েবসাইটেরই সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে। কারণ প্রতিটা বিজনেসেরই অ্যাকাউন্ট থাকে, নিজেদের নামে তো থাকবেই। এই যে দেখেন, একদম শেষে, তাহলে আমরা তো ফেসবুকে যদি যাই, আমরা একেবারে শেষে, এই যে দেখেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব। তাহলে আমরা কিন্তু ফেসবুক এখনো শুরু করিনি। ফেসবুক বলতে বোঝানো হয়েছে কি, ফেসবুকের পেজ দরকার। তাহলে দেখেন আরঙের কি পেজ আছে না ফেসবুক? এই যে দেখেন, আরঙের কিন্তু ফেসবুক পেজও আছে। তাহলে আপনি এখন কিন্তু বুঝতে পারতেছেন, কি বুঝতে পারতেছেন? একজন মানুষ অনলাইনে বিজনেস করতে যারা আসবে, বাহিরের মানুষ, আমাদের বাংলাদেশি হতে পারে, বাইরের মানুষও হতে পারে, যাই হোক, তাদের কিন্তু প্রথমে একটা ওয়েবসাইট থাকবেই, যারাই বিজনেস করতে আসবে। আর যাদের এরকম ওয়েবসাইট আছে, যারা এরকম বিজনেস অনলাইনে করে, তাদের কিন্তু অবশ্যই ফেসবুক পেজ লাগে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগে, টুইটার অ্যাকাউন্ট লাগে, পিন্টারেস্ট লাগে, অনেকে ইউটিউবও লাগে। তবে ইউটিউবটা সবাই লাগে না। এখন কথা হলো যে এটা কিন্তু নিজেদের নামে না। এই যে আড়ং, আড়ং কি একটা ওয়েবসাইট অথবা বিজনেস? এটা আড়ংটাই একটা ওয়েবসাইট অথবা তাদের বিজনেসের নাম। এই নামেই কিন্তু ফেসবুক পেজ, এই নামেই কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই নামেই কিন্তু টুইটার অ্যাকাউন্ট, এই নামেই কিন্তু পিন্টারেস্ট, এই নামেই ইউটিউব। তাহলে কি আপনারা কিন্তু, আপনার ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, তখন কিন্তু আপনাকে, তার কিন্তু একটা ওয়েবসাইট থাকবে পুরো, এবং বলবে যে আমার এই যে ওয়েবসাইট আছে, তুমি আমার এই ওয়েবসাইটের জন্য একটা ফেসবুক পেজ খুলে দাও, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দাও, একটা টুইটার খুলে দাও, একটা পিন্টারেস্ট খুলে দাও, আমি তোমাকে $50 অথবা $40 দিব। এখন আমার কথা হলো যে আমরা তো এখনো ফেসবুক পেজটা শিখি নাই, আমরা শিখবো নেক্সটে। কিন্তু আমরা এখান থেকে কি কি শিখেছি? ইনস্টাগ্রাম খোলা শিখেছি, টুইটার শিখেছি, পিন্টারেস্ট শিখেছি, লিঙ্কডইন চাইলে লিঙ্কডইন দিতে পারবো। তারপরে আরো কয়েকটা বললাম, যদি সেগুলো চাই আমরা কিন্তু সেগুলো দিতে পারবো। ইউটিউবও আমরা এখনো শিখি নাই, তবে আমরা এটা শিখবো। ইউটিউবটা আর ফেসবুকটা কেন শিখি নাই? আমাদের ফেসবুক আলাদা, মার্কেটিং, টুইটার এগুলো আছে, সেজন্য আমরা ওইটা এখনো দেখানো হয়নি। ওটা আমরা নেক্সট আস্তে আস্তে দেখাবো। এখন কথা হলো যে আপনার ক্লায়েন্ট থেকে আপনি কি নিবেন? যখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এই ওয়েবসাইটের জন্য এই 5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করে দাও, 5টা হোক, 7টা হোক, এখানে কয়টা আছে? এখানে কিন্তু 5টি আছে, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, যাই হোক, এখানে কি 5টি আছে না? 1 2 3 4 5টা, এই 5টা খুলে দাও।
তাহলে প্রথমে আপনার যদি এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একজন ক্লায়েন্ট আপনাকে চায়, প্রথমেই আপনার কোশ্চেনটা হবে এরকম। প্রথমে আপনার ক্লায়েন্ট আপনাকে সে বলবে, যে লোকের এগুলো দরকার, বলবে যে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দরকার। তারপর আপনি আপনি জিজ্ঞাসা করবেন যে আসলে তোমার কয়টা দরকার। ক্লায়েন্ট বলল 4টা দরকার। কি কি দরকার? ফেসবুক পেজ দরকার, ইনস্টাগ্রাম দরকার, টুইটার দরকার, লিঙ্কডইন দরকার, আর পিন্টারেস্ট, ধরেন ইউটিউব চাইলো না। আপনি বলছেন আচ্ছা ঠিক আছে। এরপরে আপনি কি জিজ্ঞেস করবেন? এগুলো কিন্তু মনে রাখেন, আমি কথাগুলো বলে দিছি, রেকর্ড হবে। এরপরে আপনি কি চাইবেন? বলবেন যে তোমার ওয়েবসাইট আছে কিনা। অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, এবং তিনি ওয়েবসাইটের জন্যই তো এগুলো খুলবে। তারপর আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার শিওর হওয়ার জন্য ওয়েবসাইট আছে কিনা এবং ওয়েবসাইট রেডি কিনা। আপনি বলবেন যে হ্যাঁ, মানে আপনি, তখন আপনি বলবেন তোমার ওয়েবসাইটের লিঙ্কটা নাও। তাহলে ধরেন আমার ক্লায়েন্ট আমাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিল, দিল। এখন ক্লায়েন্ট থেকে আপনি শুধু এই ওয়েবসাইট লিংক নিয়ে আপনি এই 5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনার কোনো কিছুই লাগবে না। এখন তাহলে বলতে পারেন যে ভাই, আপনি তো অ্যাকাউন্ট করছেন, কত কিছু লাগছে, মোবাইল নাম্বার, জিমেল, এগুলো লাগবে না। না, এগুলো আপনি নেওয়া অনেক ঝামেলা, অনেক প্যারা। আর এগুলা এর চেয়ে আপনি শুধু একটা ওয়েবসাইটের লিংক নিয়েই আপনি সবগুলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাহলে ধর আমার লিংক আছে, প্রথমে আমার কাজ হবে কি, যে ওয়েবসাইটের নাম থাকবে ওই নামে প্রথমে আমরা আমাদের মোবাইল নাম্বার থেকে একটা জিমেইল তৈরি করব। জিমেইল ক্রিয়েট, প্রথমে আমাদের এটা দরকার। আমরা একটা কি করব, ওই নামে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব। কাদের মোবাইল নাম্বার থেকে? আমাদের মোবাইল নাম্বার থেকে। এখন আপনি বললেন যে একটা মোবাইল নাম্বার থেকে কতগুলো জিমেইল অ্যাকাউন্ট খোলা যায়? আসলে একটা মোবাইল থেকে আপনি যদি গ্যাপ গ্যাপ দিয়ে খুলেন, আজকে একটা খুললেন, 10 দিন পর একটা খুললেন, 20 দিন পর একটা খুললেন, তাহলে আপনি একটা মোবাইল নাম্বার থেকে অনেকগুলো জিমেল তৈরি করতে পারবেন। কিন্তু আপনি এখন একটা জিমেল খুললেন, পরে কিন্তু আর একটা জিমেল আবার ওই নাম্বার থেকে খুলতে পারবেন না। আর আমরা জানি প্রতি বাসায় আমরা সদস্য 4 জন 5 জন থাকি, প্রতিজনারই একটা মোবাইলে সিম একটা থাকে। তার মানে কি 5টা সিম হয়ে গেল আমার, 5টা মোবাইল নাম্বার। অথবা আপনাদের যারো কারো এনআইডি কার্ড আছে, তারা এই কাজ করার জন্য যদি দেখা গেছে মোবাইল নাম্বার দরকার, আপনি মোবাইল নাম্বার কিনলে, সিম কিনলেন, 30-40 টাকায় সিম কিনতে পাওয়া যায়। সেই সিম গুলো দিয়ে কাজ হবে কি, খালি এরকম অ্যাকাউন্ট খোলা। আমি যেটা করেছি, এটা আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রায় আমার 100-150 কাজ করা গেছে। তাহলে দেখেন 100-150 আমি যখন কাজ করছি, প্রতিটার জন্য আলাদা জিমেল তৈরি করা লাগছে, সব অ্যাকাউন্ট। তখন আমি করতাম কি, এক সিম বিক্রেতার সাথে মোবাইল নাম্বার নিয়েই নিয়েছি। ও আমারে প্রতি 2-3 দিন পরেই ফোন দেয়, ভাই সিম লাগবে না, ভাই সিম লাগবে না। ও, ওরে বলে নিয়েছি যে আমি সিম গুলো মূলত উম কাজের জন্য কিনি, কিনা জাস্ট নাম্বার গুলো দিয়ে জিমেইল অ্যাকাউন্ট, ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট খুলে রাখি। পরে আপনার ওই সিম গুলো হলো বন্ধ করে। এখন কথা হলো যে এইগুলা খুলেই আপনি ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্টের যদি ভালো লাগে, সে চাইলে ওই জিমেইল চেঞ্জও করতে পারবে, ভালো লাগলে মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারবে। আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আপনি ক্লায়েন্টকে কি করবেন, লগ ইন অ্যাক্সেস দিয়ে দেবেন অ্যাকাউন্ট গুলো খুলে। লগ ইন অ্যাক্সেস বলতে একটা ইমেইল, আর হলো আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট গুলো খুলবেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ক্লায়েন্ট ওগুলো পরে চেঞ্জ করলে করলো, না করলে নাই, সমস্যা নাই এক্ষেত্রে। তাহলে এখন আবারও আছে যে একটা সিম এনআইডি দিয়ে অনেকগুলো সিম কেনা যায়, আবার ওই এনআইডি থেকে ওই সিম গুলোকে রিমুভ করে আবার নতুন সিম খোলা যায়। তাহলে এইসব আপনার করতে হবে যদি আপনি এইটার কাজ করতে চান। কাজ যে শুধু এটাই করতে হবে এমন না, আমি আর কি বললাম। এখন আমি যেটা বলতে নিচ্ছি যে এই ওয়েবসাইটের জন্য আমি হলো কি করব, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। প্রথমে আমার কি কাজ হবে, ওয়েবসাইটটা লিঙ্কটা নিব, লিঙ্কটা নিয়ে জাস্ট ওয়েবসাইটটা দেখবো যে ঠিক কিনা, হ্যাঁ ঠিক আছে সবকিছু। প্রথমে আমি একটা এই ওয়েবসাইটের নামেই ফেসবুক পেজ খুলবো। ওয়েবসাইটের নাম কি? আরং। এই .com এটা তো দেব না, এটা একটা ডোমেইনের অংশ। তাহলে আমাদের ফেসবুক পেজেরও কিন্তু নাম তার থেকে লাগতেছে না। ক্লায়েন্ট থেকে শুধু আমার লাগতেছে কি, ওয়েবসাইটের লিংক। দেখেন আর কিছুই লাগবে না, আমি দেখাচ্ছি। এরপরে আপনি ফেসবুক পেজের নামটা কিন্তু বুঝেই গেছেন, যেহেতু ওয়েবসাইটের নাম আরং, ফেসবুক পেজ আরং নামই হবে। এই যে দেখেন আরং নামে। আমি যদি তাদের ইনস্টাগ্রামে যাই, তাহলেও দেখবেন যে তাদের ইনস্টাগ্রামটাও কিন্তু আরং নামে। তার মানে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে একটা ওয়েবসাইটের যে নাম থাকে ওই নামই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হয়। যারা অনলাইনে বিজনেস করে সব লোকই
তার বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে নেয়। কারণ কি, মানুষ এখন সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে। ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা গেছে একজন ক্লায়েন্ট এই ওয়েবসাইটে আসবে। তাহলে দেখেন তার কিন্তু ইনস্টাগ্রাম ও আরং নামে, তারপর হলো যে ফেসবুক আরং নামে, সবগুলোই কি আরং নামে হবে। দেখেন, তাহলে আমার প্রথম কাজ হবে কি, এই নামে একটা জিমেইল খুলবো যেভাবে হোক। 2 নম্বর কাজ হলো কি, আমার হলো লগো দরকার। এটা আপনি ক্লায়েন্টের কাছে চাইতেও পারেন, অথবা ক্লায়েন্টের থেকে না নিয়েও আপনি লগো নিজেই তৈরি করতে পারবেন। কিরকম, আমি লগোটা দেখাই। এটা আমার কি ওয়েবসাইট, আমি একদম ওয়েবসাইটের সবার উপরে গেলেই কিন্তু আমি লগো পেয়ে যাব। দেখেন, ওইখান থেকে আমি লগোটাকে ডাউনলোড করব। এই যে লগোটা আছে, এটাকে আমি ধরেন রাইট ক্লিক করে সেভ ইমেজ দিয়ে এটাকে আমি কি করব, এখানে ডাউনলোড করে নিলাম। তাহলে আমার কি লগোটা ডাউনলোড হলো। এখন আমি লগোটাকে একটু সাইজ করব, কারণ লগোটা যদি সাইজ হয় তাহলে এরকম সুন্দর। তাহলে কিন্তু কি কি জিনিস লাগতেছে দেখেন, ক্লায়েন্টের কিন্তু মোবাইল নাম্বার লাগতেছে না, জিমেলও লাগতেছে না, কোনো কিছু কিন্তু লাগতেছে না, শুধু তার ওয়েবসাইট হলে। আমি যখন কাজ করতাম আমি শুধু ক্লায়েন্ট থেকে ওয়েবসাইট নিতাম, আর কিছু নিতাম না। 30 মিনিটের মধ্যে আমি সবগুলো তৈরি করে ফেলতাম। আবার যে আমি আমার নাম্বার থেকে জিমেল করতাম, আমি হলো এরকম লগোই নিতাম। যেমন এখান থেকে দেখেন লগোটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে লগোটাকে আমি একটু সাইজ করব। তাহলে আমরা বলেছিলাম কি, সাইজ করার জন্য যাব কোথায়, ক্যানভা নামে যে আমাদের একটা অনলাইন ডিজাইনার সাইট আছে, ওইখানে আমরা যাব। তাহলে আমি ধরেন আমি ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে যাওয়ার পরে এই লগোটাকে আমি একটু সাইজ করে সুন্দর করে নিব, জানো আমি লগোটা সব সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারি। এই এক সাইজের লগোই আপনি সব জায়গায় ইউজ করতে পারেন। আপনি চাইলে আপনি যে ডাউনলোড দিচ্ছেন এটাও কিন্তু সরাসরি ইউজ করতে পারেন। তো আমি চাচ্ছি যে আরো একটু সুন্দর করে সাজিয়ে নিই। তাহলে আমি কোথায় আসলাম, ক্যানভাতে আসলাম। এসে আমি কি করব, এখানে সার্চ করব লগো লিখে। যদি আমরা লগো লিখে সার্চ করি তাহলে আমাদের যে কোনো একটা কিছু আসবে। দেখেন আমি লগো লিখে সার্চ করি, আপনার যা দরকার এখানে আপনি লিখে সার্চ করবেন, ক্যানভাতে আপনার কিন্তু সব জিনিস চলে আসবে। তাহলে আমি, আচ্ছা ওয়েট করে একটু, আমার হয়তো নেটওয়ার্ক, এই যে দেখেন লগো লিখলাম আমার চলে আসছে লগো। তাহলে আমি কি করব, লগোতে ক্লিক করব। আর যারা ওয়েবসাইটের কাজ করে মূলত, আমাদের এখানে এক ভাই আছে, শপিফাই ওয়েবসাইট নিয়ে কাজ করে মেবি মনে হয়। উনি কিন্তু একসাথে দুইটা কাজ করতে পারে। কারণ আমি তো বললামই, যারা অনলাইনে বিজনেস করে, যাদের ওয়েবসাইট আছে, তাদের এই ধরনের অ্যাকাউন্ট 100% লাগবে। আমরা তো জাস্ট নিজেদের নামে অ্যাকাউন্ট তৈরি করেছি। এক দুইটাই হয়ে গেল, একটা হলো কি আমাদের প্র্যাকটিসের জন্য হয়ে গেল, আর হলো আমার নিজের জন্য একটা ওয়েবসাইট হলো। কিন্তু আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, নিজের নামে খুবই কম দরকার। ক্লায়েন্টের হলো কি যে ওয়েবসাইট যাবে সেই বিজনেসের জন্য দরকার। তাহলে দেখেন লগো, তাহলে আমি এখানে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লগো, এখানে দেখেন অনেকগুলো লগো আছে। এই লগো তো আমার দরকার নেই, আমার তো লগো অলরেডি আমি এখান থেকে ডাউনলোড করেই নিছি। এই লগোটাকেই আমি জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে নেব। তাহলে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লগোতে ক্লিক করি। তাহলে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো মানে কি, সাদা থাকবে। আমি এখানে আমার নিজের মতো করে এটাকে কি করতে পারবো, সাইজ করতে পারবো। আর যদি আপনারা মনে করেন যে আপনাদের নিজেদের জন্য কোনো লগো দরকার, তাহলে এখানে দেখেন অনেক ফ্রি লগো আছে, এগুলো ফ্রি পেইড দুটেই আছে। তো আপনারা কিন্তু ফ্রি গুলো নেবেন, ফ্রি গুলো এখান থেকে ডাউনলোড করে এডিট করতে পারবেন। এটা আমি আবার দেখাবো না, যখন আমরা ফেসবুক পেজ তৈরি করব তখন আমাদের লগো দরকার, তখন আমরা দেখাবো। কিন্তু আমি আজকে দেখাচ্ছি যে মূলত আমরা ক্লায়েন্টের যে সোশ্যাল মিডিয়ার কাজ করব ওইগুলোর জন্য। তাহলে আমাদের জিমেইল একটা ক্রিয়েট দরকার, লগো আমাদের দরকার। লগোটা আমরা কিন্তু এখনই নিচ্ছি। তাহলে আমি এখানে আসার পর এই যে দেখেন আপলোড নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আপলোড মিডিয়ায় ক্লিক করব। আমি এইমাত্র যে ইমেল লগোটা ডাউনলোড করলাম ওই লগোটা আমি এইখানে নিয়ে আসব। তাহলে আমি যেখানে ডাউনলোড করছি ওখানে একটু খুঁজি, যে আমার আরেকটা কাজ করবেন আপনারা, অনেক সময় যখন এই পিসিতে আসবেন সব ফাইল পাবেন না। এখানে খেয়াল করবেন লেখা আছে ওপেনের উপরে কাস্টম ফাইল, এখানে দেবেন অল ফাইলস। তাহলে আপনার কম্পিউটার যা আছে সব আসবে। তাহলে আমাদের আরং, এই হলো আরং। এটা হবে। তো এটাই মনে করেন কিন্তু ক্লায়েন্টের, আমি কিন্তু ক্লায়েন্টেরই কাজ করতেছি, মনে করেন যে লাইভ দেখাচ্ছি ক্লায়েন্টের কাজ। এটা তো করতে আমার বেশিক্ষণ লাগবে না। আপনাদের
বেশিক্ষণ লাগবে না, জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমি লগোটা এখানে নিব। এখন ধরেন এটা হোয়াইট, এটা কালো, মিলে গেল না। তাহলে আপনি কি এই যে সাদা, এখানে যে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই যে উপরে কালার আছে, এখান থেকে কালোটাকে মিলিয়ে নেবেন। এই যে কালো করলেই মিলে গেল, দেখেন। অনেক সময় দেখা গেছে কালার মিলবে না, কালার না মিললেও এখানে কালারের অভাব নাই, ওই সব কালার দিয়ে আপনি করতে পারবেন। আর একান্তই যদি যখন দেখবেন যে আপনার কালার মিলাতেই পারতেছেন না, তখন আপনার এখানে আসার দরকার নাই। আপনি এখান থেকে যে লগো আছে ওইটা হুবহু ডাউনলোড করে সোশ্যাল মিডিয়া ইউজ করে দেবেন যখন একান্তই পারবেন না। তাহলে আমার কিন্তু এখানে দেখেন একদম সুন্দর করে হয়ে যাচ্ছে। আমি এটাকে চাইলে একটু বড় করতে পারবো, তবে বেশি বড় করব না, চারপাশে একটু ফাঁকা রাখবো। কি কারণে? যেন এরকম ইজি ভাবে দেখা যায় জিনিসটা। বেশি বড় করলে জিনিসটা কিন্তু ইজি ভাবে দেখা যাবে না। আমি এটাকে এরকম মাউস দিয়ে টেনে ধরলে মাঝখানে একটা প্লাস এর মতো চিহ্ন আসবে। এই প্লাস চিহ্ন দিয়ে আপনি বুঝবেন কি যে এটা আপনার কি হলো, একদম পারফেক্ট জায়গাতে হলো, শেষ আমার এটা। এখন আমি এই যে চিহ্ন আছে ডাউনলোড, এখানে ক্লিক করব। এখান থেকে নিচে লেখা আছে কি ডাউনলোড, এটাই ক্লিক। আমরা এখানে যেটা লেখা আছে পিএনজি এটাই থাকবে, এটা আর চেঞ্জ করব না। আমি ডাউনলোডে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এখন কিন্তু আমি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলা করব, সে সবগুলোতে আমি কিন্তু কি করতে পারবো, আমার এই লগোটা ইউজ করতে পারবো। আমার কিন্তু লগোটা তৈরি করা শেষ। এবার আমাদের অ্যাকাউন্ট করতে, তাহলে আমাদের কি লগো তৈরি করা শেষ। আমি এটাকে ব্যাকে গেলাম। এখন আমি লগোটা আপনাদের ওইটা ওটা তো তৈরি করাই শেষ, ওটা আর দেখাবো কি। এখন আসি আর একটি কাজে। আমাদের দেখেন ফেসবুক পেজ, এই পেজের জন্য কি কভার ফটো দরকার। হয়তো ইনস্টাগ্রামের কিন্তু কভার ফটো দরকার হয় না, টুইটারে কভার ফটো দরকার, ফেসবুকে কভার ফটো দরকার, তারপরে হলো লিঙ্কডইনে কভার ফটো দরকার, তারপরে হলো আর ইউটিউবে দরকার, এগুলো দরকার। তখন আপনার তো অবশ্যই কভার ফটো নিতে হবে, কারণ একজন ক্লায়েন্ট যখন আসবে তিনি চাইবে যে লগো কভার ফটো তিনিই যেন ইউজ করে। এখন আপনি বললাম কি, আমি যদি আপনার ওয়েবসাইট যদি ক্লায়েন্টের থাকে, ওয়েবসাইটে হাজারো ইমেজ আছে, সেগুলো আপনি ডাউনলোড করে কভার ফটো আকারে ইউজ করতে পারেন। দেখেন আপনি আর রংটারে খোলেন, এখানে জাস্ট তিনজনের একটা পিকচার, আহামরি কিন্তু কিছুই দেয়নি। সাপোজ আপনি যদি মনে করেন আমি এখান থেকে উপরে যাই, দেখি এই পাশে হোমে যাই, একেবারে হোমে, একেবারে হোমে যাইয়ে দেখি আমি যে কোন ইমেজটা আমার ভালো লাগে। আমি চাইলে কিন্তু সেই ইমেজ গুলো ডাউনলোড করে নিতে পারবো, অথবা আপনি যদি মনে করেন যে কভার ফটো আপনি নিজে তৈরি করে দিবেন, তাও পারেন। অথবা আপনি চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়েও ব্যবহার করতে পারেন। সাপোজ আমি দেখাই, ধরেন যে ওয়েবসাইটের হোম এটা, ধরেন আমি এটাকে, আমি যদি এই যে এটা না, আমার ধরেন যেটা ভালো লাগবে আমি একটা নিই, এইটা নিই ধরেন, এই যে আচ্ছা এটা নিই, এটারে কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে আমার সাইজ মতো নিতে পারবো যদি মনে হয়। আর যদি মনে করেন যে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন না, তাহলে আপনি কিন্তু এটাকে এই যে সেভ ইমেজ দেওয়ারও কি আছে, অপশন আছে, যে ইমেজটা। অথবা যদি আপনি এটাও না পারেন, সাপোজ যে আমি এত কিছু পারতেছি না, আমার তারপরও কি যে কোনো একটা সাইডের জন্য আমার কভার ফটো দরকার, তাহলে সেই কভার ফটো এর সাইজ গুলো আপনার জানতে হবে। প্রথমে কি ফেসবুক কভার ফটো আছে, ফেসবুক কভার ফটো প্রতিটা ওয়েবসাইটের নাই, ইনস্টাগ্রামের কভার ফটো নেই, টুইটারের কভার ফটো আছে, টুইটার কভার ফটো বা হেডার যেটাই মনে করি। তারপরে আপনার যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ, লিঙ্কডইনের দরকার, লিঙ্কডইন কভার ফটো। তারপর হলো আপনার ইউটিউবেরও দরকার, ইউটিউব কভার ফটো। আর কভার ফটো দরকার নাই কারো তেমন, পিন্টারেস্টের লাগে না কভার ফটো। তারপর হলো ইনস্টাগ্রামের কভার ফটো দরকার। ফেসবুক কভার ফটো, আপনার একটা ফটো তৈরি করতে হলে সাইজ লাগবে, সাইজ আপনার জানা নেই। আপনি কি করবেন, আপনি যান ক্যানভাতে, এখানে সার্চ করেন ফেসবুক কভার, এই দেখেন ফেসবুক কভার লেখা আসছে। এখন এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনি আপনার মনের মতো করে নিজের মতো কভার ফটো ডিজাইনও করতে পারবেন, যদি আপনি মনে করেন যে আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিব না। ও এখন এখানে আরেকটা জিনিস তো আমি ভুলে গেলাম,
আমার কথা হলো যে সাইজ দরকার, আমাদের ফেসবুক কভার ফটোর সাইজটাও আমাদের জানা দরকার। সাইজ বলতে কি, একটা প্রতিটা ফটোরই একটা পিক্সেল সাইজ থাকে। এই যে দেখেন, এখানে মাউস ধরলে তো আসতেছে না, আসবে অনেক সময়। আমি, আচ্ছা যদি এখানে নাও আসে, আপনি গুগলে সার্চ করবেন ফেসবুক। আমি বলছি প্রথমেই, যে কোনো জিনিসের জন্য আমরা গুগলে সার্চ করবো। এই যে দেখেন, ফেসবুক কভার ফটো সাইজ 2021 দিলাম, এখানে কত দেখাচ্ছে, 815 বাই 315। এটা যারা ডিজাইনার মূলত তারা পারবে। আর এখানে তো আমরা সার্চ করলে কিন্তু অটোমেটিক পেয়েই যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার এই সাইজ দিয়ে নতুন করে তৈরির দরকার হয় না। আমরা যেহেতু এখানে ক্যানভাতে যদি সার্চ করি, অটোমেটিক আমাদের কভার ফটো চলে আসে, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই কভার ফটো এখানে ইউজ করতে পারবো। সেজন্য আমি কিন্তু সার্চ করে নিয়ে এসে আমি এটাকে আমার ডিজাইনে চলে আসলাম। আমি কই, এই যে ফেসবুক কভারে আমি ক্লিক করি, তাহলে দেখেন যে আমার ডিজাইনগুলো চলে আসবে। আমি যদি একটু ওয়েট করেন, তাহলে কিন্তু আমার ফেসবুক যে কভারগুলো আছে, এখানে ক্লিক করলে সেই কভার ফটোগুলো চলে যাবে। তাহলে আমাদের কিন্তু সাইজ এটার জানা না জানলেও সমস্যা নেই, আর জেনে রাখলে আমাদের জন্য, ও আমার তো চলেই আসে এই যে ফেসবুক কভার। এখানে দেখেন কত ইমেজ আছে, আপনি কিন্তু এগুলা সুন্দর করে ডিজাইন করে করতে পারেন যে কোনো একটা দিয়ে। এখন কথা হলো, যেগুলো ফ্রি একমাত্র ওইগুলোই কিন্তু আপনি ইউজ করতে পারবেন, বাকিগুলো কিন্তু পারবেন না। সাপোজ মনে করেন আমি যদি এইটাকে নিই, এই যে আমার এটা ফ্রি আছে, আমি এটাকে নিলাম, এইটার উপরে আমি কি করতে পারি, নিজে নিজে ডিজাইন করে আমি কিন্তু চাইলে এই আরঙের জন্য একটা কভার ফটো তৈরি করতে পারি। এখন কথা হলো যে অন্যান্য ওয়েবসাইটে খালি ইমেজ থাকে, ওই সময় আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোড করে সুন্দর করে আপনি সেই কভার ফটোটাকে কি করতে পারেন, ক্যাপচার করে নিয়ে নিতে পারেন। যেমন আমি এইটারই উপরে একটা ডিজাইন করে দেখাই, যে এই যে কভার ফটোটা আরঙের জন্য যেটা ডিজাইন করবেন সেটা। তাহলে আমাদের প্রথমে জিমেইল ক্রিয়েট করব, আমরা বলছি একজন ক্লায়েন্টের জন্য। লগো তো আমরা তৈরি করা শিখলামই, এখন প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের কভার ফটো দরকার। আমরা ইউটিউবটা এখনো শিখি নাই, ইউটিউবের কভার ফটোটা, সেজন্য আমরা এটাকে এখনো স্কিপ করি, কিন্তু এটার জন্য কভার ফটো দরকার, সেজন্য আমি লিখে দিলাম। যেহেতু আমরা এটা এখনো শিখি না, আমরা এটাকে স্কিপ করে দিলাম। এটা আমরা নেক্সট টাইমে দেখিয়ে দিব যে ইউটিউবে কভার ফটো কত দরকার। তাহলে ফেসবুকের কভার ফটোর জন্য আমি এখানে সার্চ করলাম, চলে আসলো। এখন সাপোজ মনে করেন আমি এইগুলোকে, এই লেখাগুলোকে কেটে দিই। এই লেখাগুলো কেটে দিব, এগুলো লেখা দরকার নেই। আমার এই দাগটাও কেটে দিই, মাউসে ক্লিক করে কিবোর্ডের ব্যাক স্পেস দিলেই কিন্তু চলে যায়। আমি এখানে আপলোডে যাই, আপলোড। আচ্ছা এই যে আমি যদি চাই যে আরংটার এই মাঝখানে দিতে দিতে পারি চাইলে, কিন্তু যদি আমি এটা তো আবার এটার সাথে মিলতেছে না, তাইলে আমরা একটা কাজ করি, এইটারে আমরা পুরো কেটে দিই। দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে এলিমেন্টস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটাই কিন্তু ক্যানভার ডিজাইন ডিজাইন সবকিছু করা যাবে। আমরা একদম নিচে যাব, আমরা একটা জিনিস, এই যে দেখেন এই যে গোলটা আছে না, ফ্রেম, এটাকে আমরা ইউজ করব। এই ফ্রেমের মধ্যে আপনার নিজের ছবি সহ যে কোনো ছবি ফ্রেমের মধ্যে গোল আকারে করতে পারবেন আপনি। মাঝখানে রাখি, প্লাস চিহ্ন আসছে, আমি আবার আপলোডে যাই, আপলোডে গিয়ে আরং লিখে আমি এটাকে এটার উপরে ধরি। দেখেন এই যে উপরে ধরছি, দেখছেন ভিতরে ঢুকে গেল, এই যে আরং মাঝখানে লেখা। আশেপাশে একটু কেটে গেলে দরকার আর একটু ছোট করে নিবেন। প্রথমে কিরকম ছোট, ছোট এই যে সব লেখাটাই কমপ্লিট। এখন আপনি যদি মনে করেন পিছনের যে ইমেজ আছে, এইটা এগুলো আমি চেঞ্জ করব, তাও কিন্তু আপনি পারেন। যেমন এই একটা ইমেজ আলাদা, এটা কিন্তু ব্যাক স্পেস দিয়েই চলে যাবে। এখন এই জায়গায় আপনি যদি মনে করেন যে আপনার আড়ং-এর এখান থেকে কোনো অন্য একটা একটা ছবি ইউজ করবেন, সাপোজ ধরেন এই ভদ্রলোকের ছবি যদি আমি ইউজ করতে চাই, এটাকে আমি এখানে ক্লিক করে সেভ ইমেজ দিই। সেভ ইমেজ দিয়ে এটাকে ডাউনলোড করলাম। এখন আমি এখানে গিয়ে আপলোডে, আবার আপলোড মিডিয়ায়, মিডিয়ায় গিয়ে আমি ওই যে ইমেজটা মাত্র ডাউনলোড করলাম ওইটাকে নিয়ে আসি। তো এরকম করে কিন্তু আপনি আহ, আচ্ছা এটা তো পুরো ডাউনলোড হয়ে গেছে, তাহলে আমরা একটা কাজ করবো, এই পুরোটা নেওয়া যাবে না। তাহলে আমাদের ওই যে লেখাটাকে সব চলে আসছে, এখানে যে লেখা আছে সব চলে আসে, আমরা এটাকে স্ক্রিনশট দিব। তাহলে কিরকম স্ক্রিনশট দেওয়া, কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছি, অ্যাপস আছে। এই যে অ্যাপসটা আছে দেখেন, এটাকে আমি ক্লিক করি, আমার যতটুকু দরকার এখান থেকে এই যে মাথা থেকে এতটুকু পর্যন্ত আমার দরকার, এর বেশি আমার দরকার নেই।
এই লেখাটাকে দরকার নেই, কারণ এটা বসবে না সুন্দর করে, তখন দেখতে আবার অসুন্দর দেখাবে। যে কোনো জিনিস সবসময় টেকনিক বুদ্ধি দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আপনি এগিয়ে যাবেন। এখানে আমি এটাকে সেভ করলাম, যে আমার মাথায় বুদ্ধি আসলে আমি এটাকে স্ক্রিনশট করে এটাকে ছোট করে নিই, এত লেখা আমার দরকার নাই। তাহলে আমি এই লেখাটা, এটা আমার দরকার নাই, এটারে আমি ডিলিট করে দিই, এটা আমার কোনো কাজে আসবে না। আমি কি করব, আমি আবার আপলোড করব আমি যেটাকে স্ক্রিনশট দিলাম। দেখেন এখানে কিন্তু ডিজাইনটা করাই ছিল, এখন আমি এগুলাকে এক একটা ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে আমার জিনিসগুলো আমি এইখানে শুধু অ্যাড করতেছি, আর কিন্তু কিছু না। তাহলে আমি লাইট শুটেরটা ডকুমেন্ট থেকে লাইট শুট, আমি যেখানে ওইটাকে নিয়ে আসলাম, এই যে আমার ইমেজটাকে আমি এখানে ওপেন করে দিই। যে কোনো জিনিসের উপর যদি কাজ করতে চান একটু ভাবনা চিন্তা করবেন, যে আসলে আমি কি করতে পারি, একটু আইডিয়া নিয়ে নিজে নিজে করবেন, দেখবেন যে যে কোনো কাজ আপনার ইজি হয়ে যাবে, খুব ইজিলি হয়ে যাবে। তাহলে দেখেন আমার এটা আপলোড হোক, আপলোড হওয়ার পর আমি এই ঘরটাতে এই ইমেজটা বসাতে পারবো। এরকম তো হাজারো ডিজাইন এইখানে আছে, যে ডিজাইন আপনার ভালো লাগে সেই পছন্দ অনুযায়ী কিন্তু আপনি এই ওয়েবসাইটের জন্য কভার ফটো দিতে পারেন। আচ্ছা, আমার ইমেজটা আপলোড কমপ্লিট, আমি ক্লিক করলাম, ক্লিক করে এটার উপরে ধরি, একটু কেটে যাবে, তাও দেখেন এই যে হচ্ছে না। এরকম যদি আমি সবগুলো যদি ইমেজ দিই, তাহলে কিন্তু আমার একটা আরামের জন্য একটা ভালো সুন্দর করে মোটামুটি ভাবে কিন্তু একটা কভার ফটো হয়ে গেল। কভার ফটোটা আমি কি করব, ডাউনলোড করে রেখে দিব। ডাউনলোড করে রেখে দিয়ে আমি কিন্তু এটা এখন কি করতে পারি, আমার ফেসবুকের জন্য ইউজ করতে পারবো। তাহলে কি আমার কভার ফটো তৈরি শেষ, তাহলে লগও শেষ। কভার, এখন টুইটার কভার, এটাও আপনি এখানে সার্চ করেন, এটা আমি ওই যে সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার সময় দেখাইছিলাম। টুইটার হেডারই হলো টুইটার কভার। টুইটার এই যে হেডার, হেডার হলো কি টুইটার কভার। এবার আসি লিঙ্কডইন কভার। লিঙ্কডইন কভারটা এইখানে নেই, আমি যদি সার্চ করি এখানে লিঙ্কডইন, দেখি আছে কিনা লিঙ্কডইন ব্যানার। আচ্ছা আছে, এই যে লিঙ্কডইন ব্যানারটাই হলো লিঙ্কডইন কভার ফটো, লিঙ্কডইন পোস্টের জন্য আছে। তাহলে আমরা, তাহলে দেখেন যে জিনিসগুলো কিন্তু মনে রাখবেন, টুইটার কভার ফটোটা এখানে আছে টুইটার হেডার নামে, লিঙ্কডইন কভারটা আছে কি নামে, লিঙ্কডইন ব্যানার নামে। এখানে আপনি ক্লিক করলে লিঙ্কডইনের জন্য যে কভার ফটোটা দরকার, যে ব্যানারটা দরকার, সেটা কিন্তু এইখানে চলে আসবে। এই যে দেখেন সবগুলো চলে আসে, এইগুলোর উপর ডিজাইন করেই আপনি দিতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন, সাপোজ আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, এইটা অনেক সময় কাজে লাগবে ইউজ করার জন্য। মনে করেন যে, কারণ যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করার পরে কিন্তু লগো আর ফটো দরকার, তৈরির আগে কিন্তু দরকার না। সাইজ বের করতে আপনি গুগল সহযোগিতা নেবেন, অথবা গুগল ছাড়াও আপনি নিজে নিজে টেকনিক দিয়ে খুঁজে বের, যেমন আমি দেখেন লিঙ্কডইনে যাচ্ছি, আমার যে লিঙ্কডইনের জন্য আমার কভার ফটো কত সাইজের দরকার, একেবারে আপনি রিয়েল সাইজ এখানে পাবেন। গুগল অনেক সময় যদি ভুল দিয়ে থাকে, এ কিন্তু আর ভুল দেবে না। আমি আসার পরে আমার লিঙ্কডইন প্রোফাইল এটা, আমি আসার পরে কি করলাম, আমি আমার প্রোফাইলে যাব, এই যে মি লেখা আছে, এখানে ক্লিক করে আমার এখানে কিন্তু এই যে আমার যে ছবিটা দেখা যাচ্ছে আমার চেহারার মতো, এখানে আপনি ক্লিক করে যে ভিউ প্রোফাইল আছে, এখানে ক্লিক করবেন। তাহলে ভিউ প্রোফাইল মানে কি, আমার নিজের প্রোফাইল। এখন আপনি এখানে মাউস ধরেন, এখানে কলমের মতো যে চিহ্ন আছে, এখানে ক্লিক করলে তো আসে না, নতুন অবস্থায় ঠিকই আসতো। এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখানে যখন আপনি মাউস ধরবেন, তখন ওইখানে হলো সাইজ দেখাবে ওরা, যে আপনার লিঙ্কডইন ব্যানারের সাইজ কত। এখানে মাউস ধরলেই নতুন অবস্থা দেখায়। আমি এটারে, আচ্ছা এইটারে আমি একটু ডাউনলোড করতে তো পারতেছি না, সেজন্য দেখাতে পারতেছি না। ফটোটা কই আছে জানি না। আচ্ছা, অথবা যদি আপনি না পারেন, লিঙ্কডইন কভার ফটো লিখে সার্চ করেন, তাও তো আসবে যে লিঙ্কডইন কভার ফটো সাইজ 1600 কত জানি, 400 বাই 400। এটা না, এটা সাইজটা ওরকম না। যদি এতই মনে না থাকে, এখানে ইমেজ আছে দেখেন, অনেকগুলো ইমেজ পাবেন, ওই ইমেজে ক্লিক করুন। অনেক সময় সাইজ খুবই গুরুত্বপূর্ণ, কেন জানেন, একটা কভার ফটো অ্যাডজাস্টমেন্ট হতে হলে যে কোনো প্রোফাইলের জন্য, সেজন্য তার সাইজ দরকার। আমি ধরেন এখান থেকে একটা কভার ফটোর পিকচারে ঢুকলাম, পিকচারে লিঙ্কডইন কভার ফটো,
এখানে আপনি সব ধরনের, ওই যে এইটাই আমি খুঁজতেছিলাম, এইটা হলো পারফেক্ট সাইজ, 1534 × 396 লিঙ্কডইন কভার ফটো। আচ্ছা, ওটা আর দেখা লাগবে না, আমি এখানে লিখে রাখি, তাহলে আপনাদের সুবিধা হবে। 1534 কত বললাম জানি, 394 এই যে লেখা আছে দেখেন, এই যে 1584 × 396, 1584 × 396 পিক্সেল, এটাকে বলা হয় রেশিও, যেটা আমরা ফটো কত আছে 1584 × 396। তাহলে এই আকারের যদি আমরা একটা কভার ফটো লিঙ্কডইনে তৈরি করি, তাহলে দেখেন এই যে আমার প্রোফাইলে একদম অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে, এরকম সবার প্রোফাইলেই এই লিঙ্কডইনটা অ্যাডজাস্টমেন্ট দেখাবে। এখন কথা হলো যে এই সাইজ আমরা গ্রাফিক ডিজাইন পারি না, কিভাবে করব? কোনো টেনশন নাই, এটার জন্য তো আমি বললাম যে লিঙ্কডইনে এখানেও আছে, আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন। আর আপনি যদি মনে করেন না আমি এখান থেকে নিব না, আমি আমার এইটার মতো নিজের মতো ইচ্ছা মতো করে নিব, তাও পারবেন। আপনি এই যে ক্যানভায় আসার পরে যে ক্রিয়েট এ ডিজাইন উপরে এখানে ক্লিক করে এই যে কাস্টম সাইজ, অথবা দেখবেন কাস্টম ডাইমেনশন, এরকম নিচেও লেখা থাকে, আমারটা উপরে লেখা আছে, অনেকের দেখবেন এই যে নিচে লেখা থাকে কাস্টম ডাইমেনশন, একই কথা। তাহলে আপনি কাস্টম সাইজে ক্লিক করেন, এখানে বলতে আছে প্রথমে আপনার প্রথমটার সাইজ কত, 1584 ওয়াইড যেটা, এই যে দেখেন এটাকে আমি দিব এখানে, আর হলো কত 396, এটা আমার কোনটা, দ্বিতীয় হাইট, পিক্সেলই থাকবে যেহেতু পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইন, দেখেন আপনি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এখানে দেখেন যে পুরো একটা হোয়াইট চলে আসবে, এই যে দেখছেন সেইমই কিন্তু দেখেন, এই যে এগুলোর যেমন চেহারা সাইজ বুঝছে ছোটখাটো, এটার চেহারা কিন্তু একই রকম। তাও আমি দেখিয়ে দিলাম, যদি এরকম সাইজ আপনার মনে হয় যে নেবেন। এখন এই যে সাদা হোয়াইটটা আছে, এইটার উপরে আপনি ডিজাইন করবেন, এই মাত্র যে আমরা একটা ডিজাইন দেখালাম, ইসের যে ডিজাইনটা দেখালাম, কি বলেন আপনার ওই যে ফেসবুকের ওরকম ডিজাইন করে কিন্তু কভার ফটো তৈরি করবেন। তাহলে আমার কিন্তু যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু রেডি। জিমেইল ক্রিয়েট, আপনার নাম্বার থেকে আপনি করবেন, লগো এভাবে ম্যানেজ করবেন, সবগুলোর কভার ফটো এভাবে তৈরি করবেন। আর কভার ফটো গুলোর কাজ করবেন কখন, প্রথমে যদি ফেসবুক পেজ তৈরি করেন, ফেসবুক পেজটাকে কমপ্লিট করবেন প্রথমে। ফেসবুক পেজ ধরেন কমপ্লিট, ধরেন আমার মনে করেন যে আড়ং-এর জন্য ফেসবুক কমপ্লিট, সাপোজ আড়ং-এর জন্য কি ফেসবুক পেজটা আমার কমপ্লিট, এটা ক্লায়েন্টের এক বিজনেস। তাহলে ফেসবুক পেজ করতে কি কি লাগে এটা তো আমরা নেক্সট ক্লাসে দেখাবো। প্রথমে লগো দিব, এরপরে ফেসবুক পেজ দিব, কারণ এরপরে আমরা আবার টুইটার করব, ইনস্টাগ্রাম করব, যখন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করব তখন সেই কভার ফটোটা ইউজ করব, তাহলে আমাদের সাইজগুলো মনে থাকবে। এরপরে আমাদের একটা পেজ তৈরি করতে অনেক লেখালেখি দরকার। দেখেন এই পেজটা যে তৈরি করছে এখানে কি ডেসক্রিপশন দিতে হয়েছে না, আপনার তো ডেসক্রিপশন দিতে হবে। তাহলে আপনি কি যে কোনো ওয়েবসাইটের অ্যাবাউটে গেলে আপনি ডেসক্রিপশন পেয়ে যাবেন, এটাই নাই, যে কোনো ওয়েবসাইটের আপনি যদি একদম অ্যাবাউটে যান, যে কোনো ওয়েবসাইটেরই অ্যাবাউট থাকে, সেই অ্যাবাউটে গেলে ওয়েবসাইটের কি ডেসক্রিপশন পেয়ে যাবে। তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে এই যে দেখেন অ্যাবাউট আস নিচে, এই যে অ্যাবাউট আস দেখছেন একবার নিচে আমি পেয়ে গেলাম। তাহলে আমি আবারও বলি, আমাদের পেজ বলেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলেন, সবকিছুর ক্ষেত্রেই আমাদের এরকম কি দরকার, আমাদের এরকম অ্যাবাউট লেখা দরকার। তাহলে আমি অ্যাবাউট আড়ং এ আসলাম, আসার পরে এখানে কিছু না কিছু লেখা থাকবে, এই লেখা থেকেই কিন্তু আপনি কপি পেস্ট করেও আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করবেন ওই অ্যাকাউন্টে ইউজ করতে পারেন। তাহলে দেখেন জিনিসগুলো কিন্তু সব ইজি, আপনার কিন্তু কিছুই করতে লাগতেছে না যদি ওয়েবসাইট থাকে। আর যদি ওয়েবসাইট না থাকে একজন ক্লায়েন্টের, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু করতে হবে, কারণ সেক্ষেত্রে আপনার লগো তৈরি করে দিতে হবে, আপনার কভার ফটো নিজের তৈরি করে দিতে হবে, লেখা নিজের লিখে দিতে হবে, তখন কিন্তু আপনার চার্জও বেশি দিতে হবে। আপনি তখন ক্লায়েন্টের থেকে টাকার অ্যামাউন্টও বেশি যাবে, যে তোমার এই না এগুলো আমার সব করতে হবে। আর একজন ক্লায়েন্টের যখন ওয়েবসাইট থাকবে সব ইজি। তাহলে আমাদের মনে করেন কি হয়ে গেল, আমাদের কি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা শেষ, লগো তৈরি করা শেষ, কভার ফটো তৈরি করা শেষ, সবকিছু কি আমাদের শেষ হলো না, সব অ্যাকাউন্ট আমাদের রেডি। আর একটা যেটা বললাম, সবার আগে যদি আপনি ফেসবুক পেজটা করেন,
এইখানে যে লেখা লেখা ইউজ করবেন সেই লেখাই কিন্তু আপনি কপি পেস্ট করে সব সোশ্যাল মিডিয়াতে এখন করুন। আরো কিন্তু আপনার জিনিসটা এখন ইজি হয়ে গেল। দেখেন একটা পেজ, আপনি যদি একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রেডি করতে পারেন, ফার্স্ট লগো তো পেয়েই গেলেন, নাম পেয়ে গেলেন, নাম তো বলেই দেবো ওয়েবসাইটের যে নাম, আবার কিন্তু অ্যাবাউট পেন, ওই সব অ্যাবাউট আপনি পুরো সোশ্যাল মিডিয়াতে কি করবেন, ইউজ করবেন। তাহলে আমার কি এগুলোই কিন্তু আমার ক্লায়েন্ট থেকে দরকার। আর আমি কিন্তু বলছি নিজের মোবাইল নাম্বার থেকে করব সবকিছু, নিজের মোবাইল নাম্বার থেকে নতুন জিমেইল তৈরি করে করব, নিজের মোবাইল নাম্বার থেকে সব অ্যাকাউন্ট করব, পরে ক্লায়েন্টকে আমরা ডেলিভারি দিব। এখন এগুলো ক্লায়েন্ট চাইলে পরে রিমুভ করে নতুন অ্যাড করতে পারবে। আর আপনি যদি মনে করেন ক্লায়েন্টের মোবাইল নাম্বার দিয়ে করব, অনেক ঝামেলা। আপনি এখানে বসে কোড পাঠাবেন, সেই কোড আমেরিকায় চলে যাবে, ওই আমেরিকা থেকে আবার বাংলাদেশে আসা যাওয়া করতে করতে কিন্তু অনেক সময় লাগবে। সেজন্য সময়ের একটা ব্যাপার আছে না, সেজন্য আবার ক্লায়েন্ট অনলাইনে থাকবে না, অনলাইনে থাকবে তখন আপনার একটা প্যারায় থাকবেন। এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই। শুধু ক্লায়েন্ট থেকে ওয়েবসাইটটা নিয়ে বলবেন তুমি ঘুমাও, আমি তোমার কাজ রেডি করে দিয়ে দিতেছি। তাহলে আপনি মনে করেন আমাদের কি সব অ্যাকাউন্ট রেডি। তাহলে আমি এখন গতকালের যে অ্যাকাউন্ট গুলো তৈরি করছি ওইখানে যাই। আমাদের সব অ্যাকাউন্ট রেডি। তাহলে আমি ধরেন গতকালকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা করেছিলাম, আমি একটা অ্যাকাউন্ট থেকে দেখাই, তাহলে আপনি ক্লিয়ার ভাবে সব বুঝতে পারবেন। এখন আমাদের কাজ কি হবে, আমার কি সব অ্যাকাউন্ট তৈরি, ক্লায়েন্ট আমার কাছে যে যে অ্যাকাউন্ট গুলো চেয়েছে, বললামই তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনার কাছে হলো কি কি চাইবে আমি বলি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই পাঁচটাই সবচেয়ে বেশি চায়। কিছু কিছু দেশে আছে বাকি আরেক আরগুলো আছে টামলার অথবা রেডিট, এগুলো চেয়ে থাকে, ওইগুলো আবার সব দেশে জনপ্রিয় না। তবে আমরা বাংলাদেশে জনপ্রিয় কি ফেসবুক, এছাড়া কিন্তু আমরা কিছুই বুঝি না এরকম জনপ্রিয়। তবে সবচেয়ে জনপ্রিয় হলো এই কয়টা: ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট আর ইউটিউব চাই, এই ছয়টাই চাইবে। তো আমার কি অ্যাকাউন্ট রেডি সবকিছু, এখন আমার এই অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ বলতে বোঝানো হয় কি, এর মধ্যে দুই ধরনের পার্থক্য আছে। আচ্ছা ম্যানেজটাই পরে আসি। মনে করেন যে আমার অ্যাকাউন্ট ক্লায়েন্টের জন্য তৈরি, ক্লায়েন্ট কি আমার আরং, ক্লায়েন্ট থেকে আমি কি কি নিলাম, শুধু ওয়েবসাইট নিলাম, আর কিছুই দরকার নেই, বাকিগুলো কিন্তু আমার থেকে তৈরি করে করলাম। এখন আমি করব কি, ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট গুলো রেডি করছি ওই অ্যাকাউন্টে দুই তিনটা পোস্ট করে দিব, প্রতিটা অ্যাকাউন্টে ক্লায়েন্টের জন্য কি কি করলাম, ফেসবুক পেজ করলাম, ফেসবুক পেজ আমরা তো শিখাবো সামনে, তখন আপনার আইডিয়া আসবে। টুইটার অ্যাকাউন্ট করলাম, ইনস্টাগ্রাম করলাম, লিঙ্কডইন করলাম। তাহলে এখন আমার কি হবে, এই প্রতিটা পোস্টে, প্রতিটা অ্যাকাউন্টে আমি দুই একটা পোস্ট দিয়ে দিব। মনে করেন কি এটাই কিন্তু ক্লায়েন্টের, যেহেতু কালকে সেদিন আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখিয়েছি, আজকে তৈরি করা তো আর দেখাবো না, এটা জানো, এটাই ধরেন ক্লায়েন্টের। আপনি কিন্তু আর একটা কাজ করতে পারেন, একটা মোবাইল নাম্বার থেকে অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা যায়। এডিট প্রোফাইলে যাই আমি, সেক্ষেত্রে আপনার ইমেইল লাগবে একাধিক, তা না হলে হবে না। আমার অ্যাকাউন্টে দেখেন আমি কিন্তু নাম্বারটা সরিয়ে ফেলেছি, ইমেলটাকে ভেরিফাই করে, যতগুলো সময় দেখেছিলাম না যে ইমেল ভেরিফাই করলাম, তাহলে আমি ইমেলটা ভেরিফাই করে নাম্বারটা এখান থেকে কেটে সাবমিট দিয়েছি। এখন হলো কি, এই নাম্বার দিয়া আমি আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আপনার যদি ইমেল ভেরিফাই থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে আর সমস্যা হবে না। ইমেল ভেরিফাইড বলতে হচ্ছে কালকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করলাম তারপর ভেরিফাই করলাম, কিন্তু আপনি যদি ইমেল অ্যাড না করেন তাহলে আপনার নাম্বার রাখতে হবে, যে কোনো দুইটা একটা নাম্বার রাখতে হবে। কিন্তু প্রথম অ্যাকাউন্ট খোলার জন্য আপনার অবশ্যই অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে খুলতে হবে, তাহলে ভালো থাকবে। সবাইকে আর একটা কথা বলি, আপনি যদি আমার ক্লাসের কথাগুলো সব না শুনেন, ভিডিও দেখার সময় কেটে কেটে দেন, তাহলে কিন্তু আপনি সব জিনিসের অ্যান্সার, এই যে আমি যেগুলো এখন কথা বলতেছি, এইটাই একজন ক্লায়েন্ট ইংলিশে কোশ্চেন করে, কাজ রিলেটেড কোশ্চেন। আপনি যদি আমার কথাগুলো শুনে থাকেন কাজ রিলেটেড, তাহলে এই কাজ রিলেটেড কোশ্চেন গুলোই আপনি তারে অ্যান্সার দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইংলিশ জানার দরকার হয় না, হয়তো মাঝে মধ্যে লাগে, সব সময় লাগে না। সেজন্য একটা ভিডিও যখন দেখবেন, গান যেরকম শুনেন, এই আমি যেগুলো বলি এই কথাগুলো শুনবেন, তা নাহলে আপনি কিন্তু সব দিক দিয়ে ভালো, আপনার কোনো কিছু মনে থাকবে না। কি চাইলো, কি করলো। তাহলে যেমন আমি বললাম যে এখান থেকে মোবাইল নাম্বার সরিয়ে আপনি কিন্তু একাধিক অ্যাকাউন্ট করতে পারেন। তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রেডি। এখন এই ইনস্টাগ্রামে আমি কি করব, চার পাঁচটা পোস্ট দিব।
এখন যদি আপনি মনে করেন যে আমি হলো সুন্দর করে পোস্ট দেবো, একেবারে সুন্দর, এখন পোস্ট দেবেন কিভাবে? নিজেদের যে অ্যাকাউন্ট আছে ওইটাই পোস্ট দিয়ে প্র্যাকটিস করবেন। নিজেদের যে অ্যাকাউন্ট, আমি তো দেখাচ্ছি এটা আর একজনের। এখন দেখেন আমি যদি আরং এর ওয়েবসাইটে যাই, কত ইমেজ এখানে যে আছে, যার কোনো শেষ নেই। আমি ধরেন পাঞ্জাবির মধ্যে যাই, আপনি এখান থেকে 2-3টা ইমেজ নিয়ে আপনি কি করবেন, ধরেন পাঞ্জাবি, তা তো দেয় মহিলাদের, মহিলাদেরও পাঞ্জাবি থাকে, হ্যাঁ। ওই আচ্ছা, মহিলাদের তাই নেই, সবই দেই মহিলা, ছেলেদের আচ্ছা ধরেন আমি এইটা পোস্ট করি, এটার উপরে আমি ক্লিক করি এই লেখাটার উপরে। একেবারে কিন্তু একজন ক্লায়েন্টের যখন ওয়েবসাইট আছে, আর সেই ওয়েবসাইটের জন্য যখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চাইবে, আপনি 1 ঘন্টায় পুরো কাজ করতে পারবেন খুব রিল্যাক্স। আপনার কোনো কিছু লেখা লাগবে না, কোনো কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না। এখন আমি এই যে আমার ক্লায়েন্ট আরং, ধরেন এটাই আরং এর ধরেন আর কি, যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের জন্য আমি কি করব, ক্লায়েন্টের কাজ করছি, 2-3টা পোস্ট করে দিব, এটাই আমার কাজ। আপনি যদি 2-3টা পোস্ট করে দেন, ক্লায়েন্ট ওই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো দেখেও সে খুশি হবে যে ভালোই কাজ করছে, আমার জন্য লগোটারে অ্যাডজাস্ট করে দিছে, কভার ফটো দিয়ে দিছে, আবার কি করলো, পোস্ট করে দিচ্ছে 2 দিনে। তাহলে এটা কিন্তু খুব একেবারে কি হয়ে গেল, এই যে তাহলে ধরেন আমি এই ইমেজটাকে ডাউনলোড করবো, এই যে সেভ ইমেজ। অনেক সময় দেখা গেছে কি, ইমেজ কিন্তু ডাউনলোড করা যায় না সেভ ইমেজ দিলেও। ইমেজ ডাউনলোড না করা গেলেও আমাদের কি সুযোগ আছে, এইমাত্র কিন্তু আমি দেখিয়েছি কি আছে, স্ক্রিনশট। এই যে এখান থেকে ক্লিক করে আমি এইটাকে সুন্দর করে কি নেব, এই যে আপসা আপসা যতটুকু এতটুকুই নিব। আমি এটা ডাউনলোড ডাউনলোড না করতে পারলে কি স্ক্রিনশট দিয়ে নেব, যে কোনো একটু উপায় নিয়ে নিলাম, স্ক্রিনশট দিয়েও কিন্তু নিতে পারবো। তাহলে এটাকে আমি কেটে দিই, আমি এটারে পোস্ট করব। আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আসব, একেবারে হোমে, এই এক্সটেনশন কিন্তু লাগবে। এখন এখানে যে প্লাস চিহ্নটা আছে, এখানে আমি ক্লিক করব। তাহলে আমি যেখানে ডাউনলোড করছি সেখানে যাব, যাওয়ার পরে এই যে কাস্টম ফাইলটাকে কিন্তু আমি অল ফাইল করতে হবে, তা না কিন্তু হবে না। আমি করব কি, কয় জায়গায় পোস্ট করব, আমার ইমেজ যেটা ডাউনলোড করলাম ওইটারে এই যে ইমেজটাকে আমি ওপেন করব, এইবার নেক্সট দিব। এখন বলতে আছে এইখানে আপনার লেখা দরকার, লেখা আছে, এই যে দেখেন এখানে লেখা আছে না, এই প্রোডাক্টের লেখা কি, ভায়োলেট এত, এটাকে আমি কপি করব, করলাম কপি। এরপরে আমি এখানে লিখে দিতে পারি না যে সব বাই নাও অথবা সব নাও, একটা লিখে দেখেন বাই নাও, আমি লিখলাম। লেখার পরে আমি যদি মনে করি এই প্রোডাক্টের লিংক দিব, তাও পারি, উপরে ক্লিক করলে লিংক চলে আসে। তাহলে আপনারা যখন পোস্ট করবেন প্রোডাক্টের লিংক দেওয়ার দরকার নাই, সরাসরি ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। আপনার কথা লাগে আপনার ওয়েবসাইটের লোকজন দরকার, তাহলে ওই যে দেখেন ওয়েবসাইটের লিংক, এই যে arong.com, এটাই তো ওয়েবসাইটের লিংক, এই যে আমি এখানে কপি করে রেখেছি। এই যে এটা কি arong.com কি ওয়েবসাইটের লিংক না, এটাকে আমি এখানে কপি করে নিলাম। দেখেন সব কিন্তু কপি পেস্টেরই কাজ, আলাদাভাবে আর কিছু নেই। এই যে নিলাম। এখন আমরা যখন পোস্ট করব, যেখানেই পোস্ট করি না কেন, আমি জাস্ট কিন্তু একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। ফেসবুক আমাদের পেজ থাকবে, টুইটার কি থাকবে, অ্যাকাউন্ট থাকবে, লিঙ্কডইন থাকবে, যেখানেই আমরা পোস্ট করি না কেন সব সময় হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগ হলো, আমি আপনাদের যদি দেখাই, ফেসবুকেই যদি যাই সাপোজ, এখানে যদি আপনি লিখে সার্চ করেন, ধরেন আমি একটা ব্যাগ লিখে সার্চ করি, ব্যাগ, এই যে সার্চ করলাম না, এটাই হ্যাশট্যাগ, একটা কিওয়ার্ড দেয়া। ব্যাগ লিখে সার্চ করে যারা যারা পোস্টে এরকম ব্যাগ লিখে রেখেছে হ্যাশট্যাগে, তাদের এইগুলো চলে আসবে পোস্টগুলো। এটা হলো অ্যাডভার্টাইজ দেওয়া। এটা কিভাবে অ্যাডভার্টাইজ দেওয়া আমি বুঝলাম, এই যে লেখা, এই জন্য এটা আমরা আপনারাও বুঝবেন আস্তে আস্তে। আমি কিছু কিছু পোস্টে যাই, তাহলে আপনি দেখতে পারেন এই পোস্টটার মধ্যে যাই, দেখি একটু, দেখবেন যে এরকম ব্যাগ লিখে রাখছে মেবি পোস্টের নিচে, এই যে দেখেন এগুলোকে বলা হয় হ্যাশট্যাগ। দেখেন এখানে ব্যাগ লেখা আছে দেখে, আমি যখন ব্যাগ লিখে সার্চ করছি, এখানে লেখা থাকবে আর কি, তখন এই ব্যাগ গুলো চলে আসছে। তাহলে আপনি যখন পোস্ট করবেন, পোস্টে যে প্রোডাক্ট গুলো আপনি দিচ্ছেন সেই প্রোডাক্ট রিলেটেড এইখানে কি করবেন, হ্যাশট্যাগ লিখবেন। প্রথমে হ্যাশ দিয়ে আমি কি দিতে পারি, পাঞ্জাবি আছে, এই যে দেখেন এখানে শুধু পাঞ্জাবি, এটাকেও আমি ইউজ করতে পারি। তাহলে আমি এখানে পাঞ্জাবি দিলাম, দেখেন এই যে পাঞ্জাবি শো করতেছে। কেউ যদি পাঞ্জাবি লিখে সার্চ করে আমার পোস্টটা চলে আসবে। এরপর আমি চাইলে কটন পাঞ্জাবি দিতে পারি, এটাও তো লিখে সার্চ করবে, এটাকে বলা হয় কি, হ্যাশট্যাগ। তাহলে এই দেখেন কটন পাঞ্জাবি,
তারপরে আমি চাইলে আমার ওয়েবসাইট যে নামে আছে অথবা আমার অ্যাকাউন্টটা যে নামে আছে সেটা দিতে পারি। সাপোজ আমি হ্যাশ দিয়ে, কারণ আমারটা আরং নামে, তাহলে আমি আরং দিলাম। এরকম করে আমরা সর্বোচ্চ 30টা ট্যাগ দিতে পারবো। 30টা, এর বেশি না কিন্তু। ফেসবুকেও দেবো 30টা, ইনস্টাগ্রামেও 30টা, টুইটারে আবার কম ভাইয়া, দেওয়া যায়। হ্যালো। এখন কোশ্চেন করতে পারবো একটা? জি বলেন। ভাইয়া, এখানকার জন্য কি আমাদের হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে? যে হ্যাশট্যাগ রিসার্চ করতে, যদি আপনি ফ্রিতে কাজ করেন, এখন আমি তো দেখাচ্ছি মূলত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি, সেক্ষেত্রে এরকম হ্যাশট্যাগ রিসার্চ করার দরকার নাই। এই সিম্পল যেভাবে দেখাচ্ছে এইভাবে করবেন। যখন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং অন্যান্য শিখাবো তখন আমরা হ্যাশট্যাগ রিসার্চ শিখিয়ে দিব। জি ভাইয়া, ঠিক আছে। কিন্তু এখন তো আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরির কাজ করতে আছেন, সেক্ষেত্রে আপনার ওরকম একটা লাগবে না। এরকম হ্যাশট্যাগ রিসার্চ এত কিছু লাগবে না। আপনি এখান থেকে 4-5টা হ্যাশট্যাগ দিয়েই পোস্ট করে দেন, যেহেতু আপনার কম বাজেটের কাজ। আর ওটার জন্য আলাদা ক্লাস আমাদের আসবে আস্তে আস্তে, ওইখানে আমরা পরে শিখবো। এখন আপনার কথা হলো যে টুইটার বাদে যতগুলা অ্যাকাউন্ট আছে, ফেসবুক পেজ বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, পিন্টারেস্ট বলেন, সব জায়গায় আমরা 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। একমাত্র টুইটারে পারবো না। টুইটারে আমরা কয়টা পারবো? দুইটা কি তিনটা চারটা এরকম, দুইটা তিনটা ইউজ করবে, এর বেশি পারি না। তাহলে এগুলো কিন্তু মনে রাখবেন, একমাত্র টুইটার বাদে যা তো সোশ্যাল মিডিয়া সবগুলো পারবেন। তাহলে 30টা আমি দিলাম না, আমি এই তিনটা দিব, আমার আর দরকার নাই দেওয়ার। যেহেতু আমার কম বাজেট, কম প্রাইসের কাজ, আমি কিছু 2-3টা পোস্ট দিয়ে দিলাম, সেখানে আমি 3টে হ্যাশট্যাগ দিলাম, আর দিলাম না, দিয়ে আমি শেয়ার করলাম। তাহলে দেখেন, আমার কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শেষ। কোথায় করলাম? আমি যদি আমার প্রোফাইলে যাই, গেলে কিন্তু আমি দেখেন এখানে আমার কি পোস্টটাকে দেখতে পাচ্ছি, ক্লিক করলে এই যে দেখেন, এই যে আমার পোস্ট যা আছে সব দেখাচ্ছে। এখন কথা হলো, তো আপনি তো ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া করবেন, প্রথমে তো আমি বলছি যে ফেসবুক পেজটাকে ক্লিয়ার করবেন, বা যে কোনো একটা করলেন। যে কোনো একটা যখন করবেন, ওই একটাকে আগে পুরো ডিজাইন করে ফেলবেন। ওই একটা সোশ্যালের মধ্যে আপনি কি কি করবেন? কভার ফটো, লগো, এরপর হলো আপনি কি দেবেন, ওই যে বললাম কি জানি, অ্যাবাউট দেবেন। এবং এই একটা পোস্ট আপনি সব সোশ্যাল মিডিয়াতে করবেন। ইনস্টাগ্রামে আমি করলাম না প্রথমে, আমি এখান থেকে এটাকে কপি করে, হুবহু কপি করে নিয়ে গেলাম। দেখেন, এক জায়গায় পোস্ট করলাম, বাকি জায়গায় খালি কপি পেস্ট করবে। এখন আমি ফেসবুকে যদি যাই, ফেসবুকে গিয়ে এটাকে পোস্ট করে দিলাম, আবার টুইটারেও করে দিলাম, আবার কোথায় করলাম, লিঙ্কডইনেও করে দিলাম, একই পোস্ট। কারণ কি, সোশ্যাল মিডিয়া তো আলাদা। সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইনস্টাগ্রাম তো আলাদা না। তাহলে আমি একটাকে প্রথমে রেডি করব। কারণ এই আমার ফেসবুক পেজ, যেখানে দেখেন অনেকগুলো পোস্ট দেওয়া আছে না, এই একটা, এই একটা, আমি কিন্তু এটা যদি রেডি করি, এই পোস্টটা আবার কিন্তু ইনস্টাগ্রামেও দিতে পারবো, টুইটারেও দিতে পারবো, লিঙ্কডইনেও দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে একটাকে যদি আপনি সুন্দর করে রেডি করতে পারেন, বাকি জায়গায় আপনি খুব ইজিলি ভাবে কি করতে পারবেন, সব পোস্ট গুলো দিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সময় কিন্তু আরো বেঁচে গেল। পরের বার কাজগুলো হবে কি, জাস্ট কপি পেস্ট করে দিব। এখন এখানে আমি কিন্তু আবারও বলি, আমরা যখন সোশ্যাল মিডিয়া তৈরি কাজ করব একটা বিজনেস জন্য, সেক্ষেত্রে আমাদের এরকম হ্যাশট্যাগ নিয়ে কোনো টেনশন নাই। আমরা এখানে 2টাও দিতে পারি, 3টাও, আর যে আপনি মনে করেন দিব না, তবে দিবেন, দিলে সুবিধা, এই জন্য আমরা দিব। কিন্তু এই হ্যাশট্যাগ নিয়ে আমাদের আরো সামনে ক্লাস হবে, আমরা যখন ইনস্টাগ্রাম মার্কেটিং শিখাবো তখন আমরা এটা নিয়ে দেখাবো। তবে জাস্ট সিম্পল, এখন আপনি টুইটারে, আমি তো বললাম এই পোস্ট হুবহু করতে পারবেন টুইটারে, তবে হ্যাশট্যাগ 2-3টার প্রতি হবে না। তাহলে দেখেন, আমার কি পুরো অ্যাকাউন্ট সব জায়গায় আমি পোস্ট করলাম, সব জায়গাতে আমি অ্যাকাউন্ট একেবারে এখন আমার রেডি মনে করেন। আমি জাস্ট একটা দিয়ে দেখালাম, টুইটারও সেম পোস্ট, লিঙ্কডইন, সব জায়গাতে আমার অ্যাকাউন্ট রেডি। ক্লায়েন্টকে বললাম যে তোমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সব রেডি। এবার এরপরে আমি ক্লায়েন্টকে কি করব, আমি আমার যে লিঙ্ক গুলো আছে, এই যে এটা কি ফেসবুক পেজের লিঙ্ক, ওই যে সেদিন যে লিঙ্ক, যে যে লিঙ্ক গুলো আপনারা পোস্ট করতেছেন, এই যা লিঙ্ক, সেই লিঙ্ক গুলো আমি ক্লায়েন্টকে দিব, বলবো যে আপনি একটু চেক করেন। ক্লায়েন্ট যদি বলে ওকে, তাহলে ওকে। এক্ষেত্রে একটু সমস্যা করে হলো লিঙ্কডইন। লিঙ্কডইন কি সমস্যা করে, লিঙ্কডইন অ্যাকাউন্ট পুরাতন না হলে আবার ওইটা প্রোফাইলটা ভিউ হয় না তাড়াতাড়ি, ওইটা ভিউ হতে একটু টাইম লাগে। এক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টকে বুঝিয়ে বলবেন
যে দেখো লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিছুদিন যাক, 1 সপ্তাহ, এরপর এটা সবাই দেখতে পাবে। তুমি এখন লিঙ্কডইনে আরো পোস্ট করো বা করো, তাহলে এটা সবাই আপনি তো পোস্ট করেই দিবেন, লিঙ্কডইনে ক্ষেত্রে সমস্যা। তাহলে আমার কি অ্যাকাউন্ট সব রেডি, এখন আমি ক্লায়েন্টকে এই কাজগুলো কি করতে হবে, ডেলিভারি করতে হবে। আচ্ছা, ডেলিভারি করার আগে এখন কিছু একটি নিই, এখন এই এতটুকু জিনিসের উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে দুই একটা কোশ্চেন করেন। এই যতটুকু দেখালাম এর উপরে যদি কোনো কোশ্চেন জানার ইচ্ছা থাকে তাহলে বলেন, তারপরে আমি ডেলিভারি সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া, হ্যালো। বলেন, আমি শুনতে পাচ্ছি, বললেই আমি শুনতে পারবো, সমস্যা নেই। ভাইয়া, ওই ক্লায়েন্টকে কি ইউআরএল দিতে হবে? দিলে মানে দিলে কি ওনারা চেক করতে পারবে? ইউআরএল দিয়েই তো আপনি চেক করাবেন। আমার ফেসবুক পেজটা আপনি কিভাবে চেক করাবেন? আমি এই ইউআরএলটা যদি আপনাদের মাঝে এখানে দেই, তখনই তো সবাই আমার ফেসবুক পেজটা কি করতে পারবে, চেক করতে পারবে। তারপর ভাইয়া, জি বলেন। ব্রাউ মানে ওয়েবসাইট থেকে তাদের সোশ্যাল মিডিয়ার লিংক গুলো মানে কিভাবে অ্যাড করব? ও হ্যাঁ, এটা একটা কোশ্চেন, ঠিক আছে। মানে ভাই বলছে আমি বলি কোনটাকে। আমি যদি একেবারে নিচে যেখানে গেলাম, এই যে এইগুলাকে কিভাবে এইখানে অ্যাড করিয়েছে, হ্যাঁ, এগুলা কিভাবে অ্যাড করছে, তাহলে দেখেন, ওই যে আমি একটা ব্লগ সাইট দেখিয়েছিলাম, ওইখানে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কিভাবে অ্যাড করছিলাম। তবে এক একটা ওয়েবসাইটের জন্য এক এক স্টাইল অথবা এক এক নিয়মে থাকে। এখন ভাইয়া এগুলো তো ওয়েব ডেভেলপের কাজ সম্ভবত। ওয়েব ডেভেলপাররাই এটা করে বেশি। জি। এটা আপনার দরকার নেই, আপনি ক্লায়েন্টকে বলবেন দেখো আমি তো ডিজিটাল মার্কেটার, আমি তো ওয়েবসাইট সম্পর্কে, তারপরও কিছু কিছু সাইডে অ্যাড করা ইজি, ওইটা আমি তাও দেখিয়ে দিব, অনেক সমস্যা নাই। কিন্তু তাও তো ওই যে ব্লগ সাইডে দেখেন থিম যে কাস্টমাইজ করলাম, ওইখানে কি আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিংক করা দেখানো হয়েছে না, ওই যে একটা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই জন্য এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, এগুলো অ্যাড করা, এগুলা ওই যে ওয়েবসাইট তৈরি করছে ক্লায়েন্টের, আপনি তার এই এক কথায় বুঝাবেন যে দেখো আমি হলো ডিজিটাল মার্কেটার, আমি এগুলো তোমার পরিচালনা করে দেবো, কিন্তু এই যে লিঙ্ক গুলা অ্যাড, এটা হলো ওয়েব ডেভেলপাররা করে, তুমি যার থেকে ওয়েবসাইট তৈরি করেছো তুমি তাকে এই লিঙ্ক গুলো দিয়ে দাও, দিয়ে বলো যে আমার এগুলো অ্যাড করে দাও, ওর লাগবে 1 মিনিট আর আপনার খুঁজতে খুঁজতে লাগবে 10 মিনিট। ভাইয়া, যদি অ্যাড করা থাকে তাহলে তো আর প্রবলেম নাই, তাই না? অ্যাড করবেন কিভাবে আপনি? না, ওই ওয়েব ডেভেলপারই যদি অ্যাড করে দেয়া থাকে, দিয়ে দেয়, তাহলে তো আর আমাদের সমস্যা নাই। আরে আমি আপনার লিংক দিতে হবে না, এই যে আমি এখানে যে লিংক করার পর যে ফেসবুক পেজে নিয়ে আসলো, ফেসবুক পেজ যদি তৈরি করা না থাকে তাহলে ওয়েব ডেভেলপার লিংক দিবে কিভাবে? আপনি বুঝেন না আমার কথা? এই আইকন অ্যাড করা থাকে সব জায়গায়, কিন্তু এখানে যে ক্লিক করলে আমার ফেসবুক পেজে নিয়ে আসবে, সেই সিস্টেম তো আপনি লিংক দেওয়ার পর করতে পারবে, তার আগে তো আর করতে পারবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওই আপনার ক্লায়েন্ট কি লিংক দিয়ে দেবে সবগুলোর, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার? ক্লায়েন্ট লিংক দিয়ে দিবে বলতে? মানে কিভাবে বুঝাই, মানে আমি মানে ক্লায়েন্টের ওয়েবসাইট নেওয়ার পরে ওইখানে তো আমি তাদের যে ওই যে প্রোফাইল গুলো সোশ্যাল মিডিয়া গুলোতে যে আমি আপলোড করবো, মানে ওদের যে ম্যানেজ করে দেব, জি, সেইখানে আমি প্রশ্নটা ভালোভাবে বোঝাতে পারছি না আমি, ভাইয়া। আপনি বলতেছেন যে ভাই আমি এইগুলা অ্যাড করব কিভাবে, তাই তো? জি জি জি। এইগুলা অ্যাড করার জন্য আপনি যে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন সেই অ্যাকাউন্টগুলোর লিংক লাগবে, প্রথম কথা হলো এই। এখন আপনি যদি শুধু এইগুলা অ্যাড করার কাজ করেন, শুধু অ্যাড করার, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে তোমার এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যা আছে ওইগুলো লিংক আমার দাও, আমি অ্যাড করে দিই। জি আর আপনি নিজে যদি তৈরি করেন সেক্ষেত্রে তো লিংক তো আপনার কাছেই থাকবে। আর আপনি তো বললামই যে আপনি যদি ওয়েব ডেভেলপার হন তাহলে এটা অ্যাড করতে পারবেন, তা না হলে তো পারবেন না। বুঝতে পারছেন? হ্যালো? ভাইয়া, ভাইয়া এখনো হ্যালো। জি ভাই, বলেন। মানে আমরা যে মানে যে ব্র্যান্ডের জন্য আমরা কাজ করব, যে আরং যে ব্র্যান্ড, এর জন্য তো আমরা ফেসবুক পেজ খুলবো, তাই না? জি, তো ফেসবুক পেজ তো আমাদের আমাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকেই তো খুলে দিতে পারবো। এটা আমরা পরে দেখাবো, ফেসবুকে তো এখন আমরা আসিনি, আমি জাস্ট স্যাম্পল হিসেবে বললাম যে আপনি
ফেসবুক এগুলো হ্যাঁ হ্যাঁ কিভাবে কি দিবেন, এটা তো আমরা যখন ফেসবুক নিয়ে ক্লাস শুরু করব তখন আমরা ডিটেলস পুরো বলে দিব। জি ভাই। আচ্ছা ভাইয়া, এই একটা মোবাইল নাম্বার থেকে তো কয়েকটা জিমেল খোলা যায় সম্ভবত। জি, তো সেক্ষেত্রে তো মানে অনেকগুলো তো সিম লাগবে না সম্ভবত। সেটাই তো আমি বললাম, আপনার ঘরে তো অনেক সদস্য থাকবে, ওটা জাস্ট আমি উদাহরণ দিলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন মনে করেন আমাদের কি অ্যাকাউন্ট গুলো তৈরি করা শেষ, এখন আমি ক্লায়েন্টকে ডেলিভারি দেবো। আর আমরা তো বলছি এক জিমেল দিয়ে সব অ্যাকাউন্ট করব এবং সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড দিব। যে আমি কি কি করলাম ক্লায়েন্টের জন্য, ফেসবুক পেজও করলাম। এটা তো আমরা বলছি যে আমরা ফেসবুক পেজ আমরা আমাদের প্রোফাইল থেকেই করব। এরপর আমরা ক্লায়েন্টকে এটা দেওয়ার সিস্টেম আমরা নেক্সট ক্লাসে দেখি, তাই জন্য আমরা ফেসবুকটা বাদ দিই। এটা এটা আবার একটু আপনাদের মনে ঝামেলা করবে। সাপোজ ক্লায়েন্টের জন্য আমি ধরেন কি কি করলাম, ইনস্টাগ্রাম করলাম, ইনস্টাগ্রাম, টুইটার করলাম, লিঙ্কডইন করলাম, আর ধরেন পিন্টারেস্ট করলাম। পিন্টারেস্টে কভার ফটো থাকে না, আমি কিন্তু বলছিলাম অন্য এক জায়গায় থাকে, ওইটা আমরা আরেকভাবে দেখাবো। কিন্তু আমরা যে অ্যাকাউন্ট তৈরি করা দেখিয়েছি ওই অ্যাকাউন্টের জন্য পিন্টারেস্টে কভার ফটো নেই। তাহলে আমাদের কি এখানে দেখেন সব অ্যাকাউন্ট তৈরি করা শেষ। ক্লায়েন্টকে এখন লগইন অ্যাক্সেস দিতে হবে না, কারণ অ্যাকাউন্ট করছি কার জন্য, ক্লায়েন্টের জন্য। আমি আমার পিছে থেকে করছি, আমি জাস্ট তাকে লগইন অ্যাক্সেস দিব। আমি কিন্তু প্রথমে বলেছি ক্লায়েন্টের জিমেইল দরকার, এবং এই একই জিমেইল ইনস্টাগ্রামে ইউজ করব, টুইটারে ইউজ করব, লিঙ্কডইনে ইউজ করব, পিন্টারেস্টে ইউজ করব, আর একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করব। ইউজ করার পর আমরা কিন্তু যদি অনলাইনে যাই, গুগল শিট নামে একটা আছে, আমরা যদি সেটা করি সেখান থেকে আমরা গুগল শিটে চলে যাই। হ্যাঁ, গুগল শিট। আচ্ছা ভাইয়া, ফেসবুক কি ভাইয়া জিমেল দিয়ে খোলা যাবে? ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কি লাগে? আমরা কি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবো ক্লায়েন্টকে, না ফেসবুক পেজ খুলে দেবো? পেজ 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 তো খোলা আমরা এখনো শিখাই নাই। না, মানে বলতাম যে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে তখন কি ভাইয়া জিমেল লাগবে নাকি ফোন নাম্বার দিয়ে করতে হবে? আমি বলছি কি, যে অ্যাকাউন্টই খুলুন না কেন দুইটাই অ্যাড করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা মজবুত হবে। খুলতে আপনি প্রথমে ইমেল দিয়েও পারবেন, মোবাইল নাম্বার দিয়ে খুলবেন সবসময়। এখন আপনি যেটা দিয়ে খুলবেন, কিন্তু দুইটাই আমরা অ্যাড করার চেষ্টা করব যদি দুইটা অ্যাড করার অপশন থাকে। যদি অপশন থাকে, কিছু কিছু অ্যাকাউন্ট যেমন পিন্টারেস্টে জিমেল দিয়ে খোলা যায়, লিঙ্কডইন জিমেল দিয়ে খুলতে হয়, টামব্লার জিমেল দিয়ে খুলতে হয়, মোবাইল নাম্বার লাগে না। এজন্য আমরা দুইটাই যেখানে যেখানে থাকবে। এখন ফেসবুক যদি আপনি খুলেন, জিমেল মোবাইল নাম্বার দুইটাই, ইনস্টাগ্রামে মোবাইল নাম্বার জিমেল, টুইটারও মোবাইল নাম্বার জিমেল, আর বাকিগুলো একটা মোবাইল নাম্বার লাগে না, জিমেল আচ্ছা হলেই ভাই, হয়। ক্লায়েন্টের কি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে লাগতে পারে ভাইয়া? এটা যদি এখন অনেক কি আছে, অনেক ক্লায়েন্ট তো যদি ফেসবুক না থাকে তাহলে ফেসবুক অ্যাকাউন্ট তো আর অনেকে খুলে না, অনেকে খুলেও নেয়। এখন যদি লাগে সেক্ষেত্রে দেওয়াও লাগতে পারে আপনার। কি বলছি বুঝছেন? তখন কিভাবে কি করবো ভাইয়া? ফেসবুক অ্যাকাউন্ট খুলতে আপনার কি কি লাগে? আপনি ফেসবুক অ্যাকাউন্ট কোনদিন খুলেন নাই? মানে খুলছি ভাইয়া, কিন্তু এখন আমাদের তো পার্সোনাল মানে জিমেল থাকে, ফোন নাম্বার তাহলে ওইগুলা দিয়ে ক্লায়েন্টের এখন ওইগুলো ক্লায়েন্টের। লাগবে। আপনার পার্সোনাল যদি লাগে, আপনি যদি কারণ ফেসবুক অ্যাকাউন্ট কি কোনো বিজনেসের নামে হবে না নিজের নামে? নিজের নামে, কে ক্লায়েন্টের জি। নিজের নামে আর যদি বলে। ফেসবুক পেজ হয় কোনো বিজনেস রিলেটেড, সেক্ষেত্রে আপনার নিজের অ্যাকাউন্ট খুলতে যা যা লাগছে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে, ক্লায়েন্টের থেকেও সেই ইনফরমেশন নিতে হবে যদি তার নামে অ্যাকাউন্ট খুলতে চান। বুঝতে পারছেন? বুঝতে। হুম হুম। আচ্ছা, আমরা এখন এটাকে ডেলিভারি দিব সাপোজ। তাহলে আমরা কি কি অ্যাকাউন্ট খুললাম? প্রথমে ধরেন ইনস্টাগ্রাম খুললাম, তাহলে আমি প্রথমে এখানে সুন্দর করে নাম লিখে দিলাম যে অ্যাকাউন্ট নেম। এরপরে এখানে আমরা কি দেব, লগ ইন ইমেল দিব। আমাদের নাম্বার তো আর দিব না, ইমেল দিয়ে আমরা লগ ইন করতে পারবো। এই জন্য বলছি যে ইমেল অ্যাড করবো সব জায়গায়। লগ ইন পাসওয়ার্ড। এখন আমাদের অ্যাকাউন্ট নাম, আমরা ধরেন ইনস্টাগ্রাম খুলছি, ইনস্টাগ্রামটা লিখে দিব। আমাদের মেইল কি, ধরেন arong@gmail.com সাপোজ আমি দিলাম। এটাকে আমরা একটু বড় করে দিই। তাহলে আমাদের পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড, এটা ইনস্টাগ্রামের লগ ইন ইমেল, ইনস্টাগ্রামের লগ ইন পাসওয়ার্ড ধরেন হিউম্যান@1, এটা আমার পাসওয়ার্ড। তাহলে ইনস্টাগ্রামের পরে
তারপর TWW টুইটারের ইমেল কি, আমি বলছি একই ইমেল আমরা ইউজ করব। ইমেলটাকে আমরা এখান থেকে নিচে নিয়ে আসতে পারি চাইলে। এটাকে যদি টেনে দিই তাহলে নিচে চলে আসবে। এই যে আবার বলছি আমরা সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ইউজ করব। এগুলো তো ক্লায়েন্টের দিয়ে দেবো, ক্লায়েন্টের যেন লগ ইন করতে সুবিধা হয়। দিয়ে দিলাম পাসওয়ার্ড। এবার আবার এটা 11 বেড়ে যাবে যদি একটা টিনে দিই, এটা খেয়াল করেন। এরপরে আমরা কি খুললাম, লিঙ্কডইন। তারপরে আমরা কি খুলছিলাম, পিন্টারেস্ট। তাহলে সবগুলোতেই কিন্তু আমাদের, আমরা বলছি একই জিমেইল আমরা কি করেছি, ইউজ করেছি। সেজন্য আমরা কি সব জায়গায় কিন্তু একই জিমেইলই দিয়ে দিতে পারবো। আর আমাদের পাসওয়ার্ডটাও এখানে সব 11 12 হয়ে যাবে সিরিয়াল। তাহলে আমরা এটাকে 10 করে দিই, 10 10। তাহলে দেখেন লগ ইন অ্যাক্সেস হয়ে গেল না, আমার সবগুলা নাম্বার লাগবে, কিন্তু আমরা আমাদের নাম্বার দিয়ে কিন্তু খুলতে হবে। আমাদের লগ ইন অ্যাক্সেস যখন ক্লায়েন্টকে দিব, সব নাম দিব, এটা দিব, দিয়ে দিয়ে আমরা এখানে দেখেন এই যে ফাইল লেখা আছে, এখানে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করতে পারি। ডাউনলোডই তো করবো। এই যে আমাদের মাইক্রোসফট এক্সেল, এটাকে ডাউনলোড করলেই হবে। এখন আমাদের এই ফাইল হয়ে গেল না, এই ফাইলটা আমি ক্লায়েন্টকে দিয়ে দেবো আপলোড করে। এটা হলো দেওয়ার অপশন থাকে, যেখানে আমরা আর কি কাজ করব মূলত। আচ্ছা, কাজ তো যে কোনো জায়গায় করতে পারি। সাপোজ আমি ধরেন আপনাদের কারো এক বিজনেসের কাজ করলাম আপনাদের মধ্যে থেকে, তাহলে আমি কি আপনাদেরকে যদি এই ফাইলটা দিয়ে দিই হুবহু, যে এই ফাইলটা চেক করো, তাহলে কিন্তু আপনি কি করবেন, ইনস্টাগ্রামে যাবেন, গিয়ে এই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে আপনি কিন্তু চেহারা টেহারা সব দেখবেন যে আসলে কিরকম কি অ্যাকাউন্ট আছে কি। তাহলে আমি সবগুলো চেক করব, ক্লায়েন্ট চেক করে বলবে হ্যাঁ ওকে ঠিক আছে। এই জন্য আমি প্রথমেই বলছি আগে ক্লায়েন্টকে দেখাবেন কিভাবে, আপনি যে অ্যাকাউন্ট গুলো করবেন সেই লিঙ্ক গুলো আগে আগে আপনার ক্লায়েন্টকে একবার দিবেন। দেওয়ার তো মাধ্যম অনেক আছে, যে কোনো উপায়ে থাকবে। মেসেঞ্জার দিতে পারি, আবার যেখানে আমরা কাজ করবো ওখানেও ইনবক্স আছে, এরকম একজনকে দেখাবো আর কি। তাহলে আপনি লিঙ্ক গুলো দিয়ে আগে চেক করাবেন, ক্লায়েন্ট তো আগেই বলবে ঠিক আছে, তারপর তাকে লগ ইন অ্যাক্সেস আপনি দিয়ে দিবেন, আপনার কিন্তু কাজ শেষ। এইগুলো থেকে আপনার ক্লায়েন্ট কি করবে, এগুলো কিন্তু ক্লায়েন্ট হয়তো চেক করলো করলো। আপনার ক্লায়েন্ট যদি মনে করে যে এগুলো আমি চেঞ্জ করবো, ক্লায়েন্ট আপনি বলে দিলেন যে তুমি এই এখানে এখানে গিয়ে, যে ইনস্টাগ্রামের এখানে গিয়ে তোমার প্রোফাইলে গিয়ে যদি বলে আমি ইমেল চেঞ্জ করবো, এডিট প্রোফাইলে গিয়ে ক্লায়েন্ট যে ইমেলটা দিবে সেই এই ইমেলটা সরিয়ে সেই ইমেলটা এখানে দিয়ে সাবমিট করলে লিঙ্ক চলে যাবে। তাহলে কি ক্লায়েন্ট এগুলো নিজে চেঞ্জ করে নিতে পারবে। আর আমি বলছি যে আপনি যখন কাজ করবেন, ঝামেলা না নেওয়ার জন্য আপনি এইগুলো নিজে নিজে তৈরি করে এভাবে আপনি কিন্তু একজন ক্লায়েন্টকে আপনার কি করতে পারেন, লগ ইন অ্যাক্সেস বলেন যাই বলেন সেগুলো কি দিয়ে দিতে পারেন। দেওয়া শেষ কিন্তু। তাহলে এভাবে আপনি আপনার ক্লায়েন্টরা মূলত তাদের নিজেদের নামে চাবে না, ক্লায়েন্টের এরকম ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের বিজনেসের জন্য ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন চাইবে, এবং আপনাকে এই ভাবে ক্রিয়েট করে এবং এই সিস্টেমে পোস্ট করে এই ডিজাইন যা যা দেখালাম আমি, এই সব কাজ করে আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। এই এই হলো আপনার অ্যাকাউন্ট তৈরি করে। এখন অনেকে বলতেন যে ভাই অ্যাকাউন্ট লাগে না, কেন লাগে না? এই বিজনেসের জন্য কি অ্যাকাউন্ট লাগে না? প্রতিটা ওয়েবসাইট চেক করবেন, প্রতিটা ওয়েবসাইটের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, হিউজ পরিমাণে চাহিদা। আপনি যত এরকম সুন্দর করে করবেন, আমি যদি এই যে দারাজে যাই, সাপোজ দারাজ বাদ দিলে আপনি ছোটখাটো একটা ওয়েবসাইট খুঁজেন, প্রতিটা ওয়েবসাইটের জন্য আপনারা গতকালকে যে প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিসটা আমাদের নিজেদের নামে করিয়েছি। কি কারণে? আমাদের নিজেদের নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই, সেই জন্য একবারে আমাদের প্র্যাকটিসও করা হয়ে গেল, আমাদের নিজেদের নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও তৈরি করা হয়ে গেল। কিন্তু আপনারা যখন কোনো বিজনেসের জন্য দিবেন, সেক্ষেত্রে নিজের নিজের জন্য কেউ অ্যাকাউন্ট করতে আসবে না। ভবিষ্যৎ দুই একজন আসতে পারে, সবাই আসবে তার বিজনেসের জন্য। তার ওয়েবসাইটই তো তার বিজনেস, অনলাইন বিজনেস যারা করবে। এখানে দেখেন আছে ফেসবুক, আর গেল কই, এই যে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সব আছে না, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই আছে। এখন আমরা তাহলে এভাবে অ্যাকাউন্ট করব, এভাবে করব। এখন আসি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি। ম্যানেজার বলতে বোঝানো হয় পরিচালনা। পরিচালনা মানে কি? এই পরিচালনা বলতে বোঝানো হয় কি, আমি আপনার সহজ ভাষায় বুঝাই। মনে করেন যারা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করাবে, শুধু তাদের সবকিছু থাকবে,
তাদের হলো সোশ্যাল মিডিয়ার টোটাল অ্যাকাউন্ট থাকবে। যেমন কি আরং, সাপোজ আরং আমাকে হায়ার করলো যে আমাদের এখানে 1 2 3 4 কয়টা আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, 1 2 3 4 5টা। এই 5টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুমি ম্যানেজ করে দাও, মানে পরিচালনা করে দাও। তার মানে আমার কাজ হবে কি জানেন, এই সবগুলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আমার রেগুলার পোস্ট করতে হবে। রেগুলার পোস্ট করার পরে ওই পোস্টে কারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে। ওই ফেসবুক পেজ বলেন অন্যান্য জায়গায় কারা এসএমএস করবে তাদের রিপ্লাই দিতে হবে। যেমন আপনি মনে করেন আমার দ্বারাই বুঝাই, ধরেন ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স এই এই নামে যত ফেসবুক পেজ আছে, মানে ইনস্টাগ্রাম যাই সবগুলোকে আমি কি করি, পরিচালনা করি। তাহলে আমি কি দেখেন, এই যেমন এখানে পোস্ট দিলাম, আমি আমি নিজে পোস্ট দিছি, এই পোস্টে যারা যারা কমেন্ট করছে সবার রিপ্লাই দিতে হবে, এবং কারা কারা এসএমএস করবে দিতে হবে। এবং হলো আমি বলছিলাম কি, প্রতিটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য পোস্ট করার জন্য ইমেজ দরকার, কারণ ইমেজ দিয়েই তো আপনি পোস্ট করতে হবে, ইমেজ ছাড়া তো আর পোস্ট করতে পারবেন না। খালি পোস্ট করলে আর কি হবে, আপনি তো প্রোডাক্ট কেউ নেবে আপনাকে প্রোডাক্ট সেল করার জন্য, মানে পরিচালনা এক কথায় কি, একটা পেজে আপনার রেগুলার পোস্ট, এতে ইনস্টাগ্রাম হোক টুইটার হোক সবগুলা। এখন আপনি কি করবেন, এই পোস্ট করার জন্য আলাদা সাইজ আছে, তার জন্য আমি আবার হলো আমার ক্যানভাতে যাই, আমি ওইখানে গিয়ে সার্চ করে দেখাই প্রতিটা ইসের জন্য, পোস্ট করার জন্য প্রতিটা ইসেরই আপনার কি আছে, সাইজ আছে প্রতিটা সোশ্যাল মিডিয়ার। ওইখানে আপনি সুন্দর করে পোস্ট করবেন, কারা কমেন্ট করবে রিপ্লাই করবেন, মেসেজ দিলে রিপ্লাই, এই যত ধরনের কাজ আছে এই সব কাজবাজই হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজ। তাতে হতে পারে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট। আর এগুলো ম্যানেজ করার জন্য ক্লায়েন্ট আপনাকে তার যে পেজগুলো আছে ওই সব জায়গায় হয় লগ ইন অ্যাক্সেস দিয়ে দেবে, না হয় অ্যাডমিন অ্যাক্সেস করে দিবে, যে দুই ভাবেই করা যায়। কারণ আপনি যদি লগ ইন অ্যাক্সেসই না পান এই অ্যাকাউন্টে, তাহলে এই অ্যাকাউন্টকে আপনি ম্যানেজ করবেন কিভাবে, পোস্ট করবেন কিভাবে। তাহলে দেখেন আমি এখানে আসবো, আসার পরে এই যে দেখেন টেমপ্লেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন, ইনস্টাগ্রাম পোস্ট দেখছেন, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট কি, এই যে মাত্র বললাম। তাহলে আপনি যদি এখান থেকে ধরেন ইনস্টাগ্রাম পোস্টে যাই, আমি প্রতিটারই আছে এরকম, যেটা নাই সেটার আপনি স্ক্রিনশট দিয়েও দিতে পারবেন। এখন এখানে আসছে কি, এখানে পোস্টের জন্য আপনি যে পোস্ট করবেন সেটার ডিজাইন এখানে আছে। আপনি যেমন আমি একটা কি আরং এর জন্য কভার ফটো তৈরি করলাম না, আরং একটা ডিজাইন করে, তাহলে দেখেন আমি ইনস্টাগ্রাম পোস্টে আসলাম, আসার পর নিচে যাই, দেখেন কত পোস্টের ডিজাইন আছে না, এই আছে, এই আছে, এই আছে, এই আছে। তাহলে আপনি এই সব পোস্টকে ইডিট কাটসিট করে, ধরেন পাঞ্জাবির আমি পোস্ট করব, তাহলে পাঞ্জাবির ইমেজ টিমেজ গুলো এখানে সুন্দর করে সাজিয়ে আমি এটা থেকে একটা ইমেজ আমি নিয়ে নেব, নিয়ে সেটা ডাউনলোড করে, এটা কিসের জন্য নিয়েছিলাম, ইনস্টাগ্রামের জন্য। তাহলে আমি এটা ডাউনলোড করে নিয়ে আমি কি করব, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেটাকে আমি পোস্ট করব। তাহলে আমার কি ইনস্টাগ্রামটা হয়ে গেল। এরপরে আমি আবার টেমপ্লেটে যাই, এই আছে ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট মানে ওই ফেসবুক পেজে যে পোস্ট করবো তাই। আবার ধরেন আমি যদি টুইটারে যাই, এখানে সার্চ করি টুইটার, টুইটার পোস্ট আছে না, এই যে দেখেন। তাহলে টুইটার পোস্টে যাই, যাওয়ার পরে এই যে এখানে কি করবেন, এগুলো নিয়ে এগুলো সুন্দর করে আপনি লিখে লিখে পোস্ট করবেন, এগুলো ডিজাইন করে। আর এই যে পোস্ট করা, এগুলোই কিন্তু আপনার কি, ম্যানেজ করা। আজ বললাম এভাবে আপনি একজন ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। তাহলে আপনাদের শেষ এখানেই ক্লাস, 9টায় ক্লাস ছিল। মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকতে হবে সবার, যে আজকে আমি একটু সমস্যার কারণে 9টায় ক্লাস দিছি, অনেকে হয়তো 10টায় মাত্র আসছে, 10টায় ক্লাসের কথা বুঝে। মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকার চেষ্টা, আচ্ছা ভিডিওটা গ্রুপে তো দেওয়াই থাকবে, কালকে পেয়ে যাবেন, আজকে আপলোড করলে দেখে নেন। এখন কথা হলো যে আরেকটা জিনিস বলি, আজকের হোমওয়ার্ক কি হবে আপনাদের, সবাই যে অ্যাকাউন্ট গুলো তৈরি করেছি ওই অ্যাকাউন্টে আমরা দরকার হয় আমাদের ছবি পোস্ট করবো, সমস্যা নেই। পোস্ট গুলো আপনি সুন্দর করে ওইখানে পোস্ট করবেন। আপনি কি কি অ্যাকাউন্ট তৈরি করেছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছি, টুইটার করেছি, লিঙ্কডইন আর পিন্টারেস্ট পোস্টের সাইজ নাই,
আমি দেখাই, দেখেন ওগুলো আপনি যে কোনো সাইজের দিলেই হবে। তারপরও আমি একটা সাইজ বলে দিই, লিঙ্কডইন এই পোস্টের সাইজের করতে পারেন, লিঙ্কডইন পোস্ট ইমেজ সাইজ। আচ্ছা এটা দরকার নেই, আপনি যে কোনো সাইজের লিঙ্কডইনে করতে পারেন। শুধু এখান তো বলাই আছে, দেখেন এই যে ইনস্টাগ্রামে টেমপ্লেটে গেলে ইনস্টাগ্রাম, ফেসবুক আছে আর টুইটারও আছে। আমি যদি লিঙ্কডইন লিখে সার্চ করে দেখি, লিঙ্কডইনের পোস্ট আছে, এই যে আছে দেখেন লিঙ্কডইন পোস্ট, দেখছেন? এখান থেকে নিয়ে নেবেন। এরপর যদি আমি পিন্টারেস্ট লিখি, আছে, সবই আছে, এই যে দেখেন পিন্টারেস্টের গুলা, ওই যে বললাম ওইখানে কিন্তু এই যে পিন্টারেস্ট, এখান থেকে তাহলে পিন্টারেস্টে পোস্ট করে কিভাবে, এটা কিন্তু ভিডিওতে আছে। আমি আরেকটা ভিডিও আজকে দিয়ে দিব না এটার। এখন কথা হলো আজকে তাদের কি হবে, আপনারা যারা যারা নিজের নামে অ্যাকাউন্ট করেছেন ওই অ্যাকাউন্টে সবাই সাইজ মতো পোস্ট করতে হবে। ইনস্টাগ্রাম পোস্টের সাইজ এখানে লিখে সার্চ করলে আপনি সব পাবেন যদি খুঁজে না পান। ইনস্টাগ্রাম এই যে পোস্ট, এই সাইজে আপনার ইমেজ দেন, বা আপনি একজন ডিজিটাল মার্কেটার যদি এটাও বুঝাইতে চান আপনার পোস্টের মাধ্যমে, তাহলে আপনি সুন্দর করে সেখানে পোস্ট দিবেন। পোস্ট দেওয়া কিন্তু আমি এটা দিয়ে দেখানো হয়েছে এখানে, যে সব সোশ্যাল মিডিয়াতে একই স্টাইলে পোস্ট হবে। আপনার নাম দিবেন, আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে বলছিলাম সবাইকে, সেটা যদি তৈরি করে থাকেন লিঙ্ক দিলে দিলেন, লিঙ্ক না দিলেও হবে, ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে এমন কোনো কথা নেই। আর এরকম ট্যাগ ইউজ করতে বলছিলাম। তাহলে আপনার যে সোশ্যাল মিডিয়া তৈরি করা হয়েছে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, সব সোশ্যাল মিডিয়াতে আজকে সবাই পোস্ট দিবেন। যে কোনো একটা পোস্টের স্ক্রিনশট গ্রুপে পোস্ট করলেই হোমওয়ার্ক হিসেবে হবে। এরকম একটা পোস্টে আপনি কি কি লিখেছেন, কি কি দিয়েছে এটা আমরা চেক করব। আর পোস্টের সাইজ অবশ্যই ঠিক রাখতে হবে। আর হলো টুইটারে সবাই 2টা ট্যাগ দিবেন, এর বেশি দিয়েন না। টুইটার অ্যাকাউন্টে বেশি বেশি পোস্ট করে রাখেন, তা নাহলে অ্যাকাউন্টটা সমস্যা হতে পারে। টুইটার, লিঙ্কডইন এই 2টায় সবাই বেশি বেশি পোস্ট করেন। আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনার প্রোফাইলটা কিন্তু ওই রিলেটেডই আপনি পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আশা করি যে কোনো সমস্যা নাই, যে আপনি লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, সব জায়গায় বেশি বেশি পোস্ট করে রাখবেন, তাহলে অ্যাকাউন্টগুলো মজবুত হয়। একজন তখন তারা বোঝে কি এই অ্যাকাউন্টটা ইউজ করে। আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করে রেখে দেন, যেমন আমি আপনারে বোঝাই, পোস্ট করতে পারেন না আপনার প্রোফাইলে, যেমন এই যে হোমওয়ার্ক জমা দিয়েছেন, দেখেন কত ইমেজ আছে না, এই ইমেজগুলো আপনি আপনার সব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, অসুবিধা কি? এগুলো তো অন্য কেউ দেখেও হতে পারে। যেমন এই যে আপনি এখানে পোস্ট করছেন না, তাহলে দেখেন আপনি এই পোস্ট এইভাবে পোস্টটাই সেম ভাবে এখানে হোমওয়ার্ক তো আর লিখবেন না, আপনি তো লিখবেন অন্য কিছু, যে আপনি একজন ডিজিটাল মার্কেটার বা যাই হোক, আপনি লিখবেন, লিখে আপনি দরকার চাইলে লিঙ্ক গুলো দিয়ে এই সব ইমেজ গুলো দিতে পারেন। পোস্টার যে সবসময় সাইজ হতে হয় এমন না, তবে সাইজ দিয়ে দিলে সবচেয়ে সুন্দর হয়, সেজন্য আমরা সাইজ দিয়ে দেবো। তাহলে আপনি যে হোমওয়ার্ক গুলো দিয়েছেন এগুলোই আপনি টুইটারও পোস্ট করবেন, পিন্টারেস্টে করতে পারেন, লিঙ্কডইন, সব জায়গায় করবেন। কি কারণে? আপনার যে অ্যাকাউন্ট গুলো তৈরি করছেন ওই অ্যাকাউন্ট গুলোকে ভারী করতে হবে। অ্যাকাউন্ট গুলো যে আপনি ইউজ করতে আছেন এইটা ওই লিঙ্কডইন ওদেরকে বোঝাতে হবে। বোঝালে সুবিধা কি? আপনার অ্যাকাউন্ট নষ্ট হবে না কোনো কিছু। তাহলে আজকে এই পোস্টটি করবেন আপনাদের সবাই যা যা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করছে সেটা, কারণ আমরা তো এখনো ফেসবুক পেজ তৈরি করি নাই, সেজন্য আমাদের এটা দরকার নেই। এটা আমরা আগামী নেক্সট ক্লাস থেকেই আমরা ফেসবুক পেজ তৈরি করা শিখাবো। ফেসবুক পেজে আরো খুঁটিনাটি যা আছে এগুলো শিখবো। তাহলে আমাদের কিন্তু সবার নামেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, সেখানে আমাদের কাজ হবে আজকে সবাই পোস্ট দিব। আর শুধু একটাই মনে রাখবেন, টুইটারে 2টা ট্যাগ ইউজ করব অথবা 3টা, এর বেশি না। বাকি যতগুলা সোশ্যাল মিডিয়া আছে আপনি 30টা ট্যাগ সর্বোচ্চ ইউজ করতে পারবেন, এর বেশি পারবেন না, এর কম দিলে সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। এখন যদি এই বিষয়ের উপর আরো কারো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ভাইয়া পিন্টারেস্ট কি ভিপিএন ছাড়া ইউজ করতে পারবো? পিন্টারেস্টে ঝামেলা করে, মোবাইল নেট দিয়েও অন করা যায় না, ওয়াইফাই লাগে। যে ভাই আমি তো জানি ভিপিএন ছাড়া পিন্টারেস্ট ইউজ করা যায় না। ওই তো এটাই, এটা ঝামেলা করে, ভিপিএন দিয়েই এখন করতে হবে তাহলে। ভাই এখানে কি পেইড ভিপিএন দিয়ে করতে হবে নাকি আমরা? ফ্রি ভিপিএন অনেক আছে তো, এক্সটেনশন হিসেবে দেখবেন অনেক ফ্রি ভিপিএন আছে। যেমন এটা একটা ফ্রি ভিপিএন, এই যে দেখাই, এই যে ফ্ল্যাশ ভিপিএন এক্সটেনশন। এক্সটেনশন অ্যাড করতে তো পারবেন, গতকাল তো শেখানো হয়েছে না? জি ভাইয়া পারবো পারবো। এটা দিয়ে আপনি করতে পারেন। মোবাইল নেটওয়ার্কে ওটা কাজ করতে চায় না, ওয়াইফাই দিলে তাড়াতাড়ি কাজ করার সময় কাজ করে না। অ্যাকাউন্ট খোলার পরে যদি ফোন নাম্বার রিমুভ করে দিই তাহলে ওই নাম্বার দিয়ে পরে আবার খুলতে পারবো,
জি, ফোন নম্বর রিমুভ করে দিলে ওই নাম্বার দিয়ে পরে আপনি খুঁজতে পারবেন শুধু ইনস্টাগ্রাম, আর কোনোটা দিয়ে মোবাইল নাম্বার রিমুভও করা যাবে না, আর কোনোটা দিয়ে তৈরি করাও যাবে না, শুধু অনলি ইনস্টাগ্রাম। মনে থাকে জানো, টুইটার পারবেন না, টুইটার একটা নাম্বার থেকে একটাই করা যাবে, রিমুভ করলে আপনার অ্যাকাউন্টই বাতিল হয়ে যাবে মোবাইল নাম্বার যদি রিমুভ করেন। আর নিজেদের যে অ্যাকাউন্ট গুলো করছি ওইখান থেকে মোবাইল নাম্বার রিমুভ করেন না। কারণ কি, আমি তো বললাম একটা অ্যাকাউন্টে যদি মোবাইল নাম্বার আর জিমেল দুইটাই অ্যাড করা থাকে, ওই অ্যাকাউন্ট মানে ভারী, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এখন পিন্টারেস্টে তো আর মোবাইল নাম্বার অ্যাড করার সুযোগই নাই, ওখানে না দিলেও হবে। লিঙ্কডইনেও মোবাইল নাম্বার অ্যাড করার সুযোগ আছে, ওইটা করে নেবেন যদি আপনার যখন চাইবে, ওগুলো ইমেল না কিন্তু। একমাত্র ইনস্টাগ্রামে মোবাইল নাম্বার রিমুভ করে ওই মোবাইল নাম্বার দিয়ে পুনরায় আবার ইনস্টাগ্রাম করা যায়। ভাইয়া ফেসবুকের মতো কি অন্য সব সোশ্যাল মিডিয়াতে পেজ ক্রিয়েট করা যায়? সবগুলাই যে পেরাই যায়, ওটা আমরা শিখাবো আস্তে আস্তে। কারণ আমাদের তো সবগুলারই আলাদা আলাদা মার্কেটিং আছে। ফেসবুক মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, টুইটার মার্কেটিং আছে, লিঙ্কডইন আছে, তখনই তো আমাদের লাগবে। পিন্টারেস্ট আছে, তখনই আমরা বাকি সবগুলো দেখাবো। আমরা জাস্ট যেহেতু আমাদের সবার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আগে দরকার, আমরা হলো শিখছি মূলত এখন পার্সোনাল অ্যাকাউন্ট গুলো তৈরি, এবং ওই পার্সোনাল অ্যাকাউন্টে আপনার নিজের ছবি পোস্ট করতে পারেন। আপনি আপনার ফেসবুকে ঠিকই নিজের ছবি কিন্তু ডেইলি পোস্ট করেন, পোস্ট এবং কোনো লেখাও পোস্ট করেন, সেম ভাবে এই কাজগুলো আপনি আপনার যে অন্যান্য যে আদার প্রোফাইল গুলো আছে, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হলো যাই আপনার কি বলে, ওইখানেও পোস্ট করবেন। আপনারা তো আপনার নিজের পার্সোনাল প্রোফাইল, ওখানে আপনি সব শেয়ার করতে পারবেন। ওগুলোকে ভারী করেন, আপনি শুধু ফেসবুক নিয়ে থাকলে তো হবে না, সবগুলো থাকার চেষ্টা করতে হবে। তাহলে আমরা শুধু আজকে পোস্ট করা, এখন ফেসবুক আমাদের অ্যাকাউন্ট ছিল দেয়, এটা তো আর দেখাই না, আমরা এখনো তো পেজে যাই নাই, আমরা হলো নেক্সট ক্লাসে আমরা পেজে যাব। এখন সবগুলো যাব না, আস্তে আস্তে ধাপে ধাপে আমরা যাব, বুঝতে পারছেন? আচ্ছা। ভাইয়া ক্লায়েন্টের জন্য কি আমরাই পেজ ক্রিয়েট করব নাকি ওরা ক্রিয়েট করা পেজের লিংক আমাদের দিয়ে দেবে? আপনার কাছে তো ক্লায়েন্ট আসবেই পেজ তৈরি করতে, ও লিঙ্ক দিয়ে করবে কি? কাজে তো আপনার ও এইটা, এই পেজ গুলো তৈরি করে দেয়া। জি জি ভাইয়া কি বুঝতে বলছি আপনি পারছি। বুঝেন না? ক্লায়েন্ট আপনাকে কেন লিঙ্ক জি দিবে? ক্লায়েন্ট লিঙ্ক দেবে, আমি এইমাত্র পর্যন্ত কি বললাম, ক্লায়েন্ট আপনাকে শুধু এই ওয়েবসাইট লিঙ্ক দেবে, আমি এইটা দিয়েই তো সবগুলো তৈরি করব নিজে। ক্লায়েন্ট আমার কাছে আসবে কির জন্য? তার বিজনেসের ফেসবুক পেজ নাই, সেটা তৈরি করার জন্য। তাহলে তিনি তো আর ফেসবুক পেজের লিঙ্ক কই পাবে? তা তো নাই। ক্লায়েন্ট আসবে কির জন্য? তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, এই বিজনেসের জন্য। কোনটা বিজনেস? আরং, সাপোজ। তাহলে সে এই বিজনেসের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, সেটা তৈরি করার জন্য। তাহলে সে তো আর এইসবের লিঙ্ক দিতে পারবে না আপনাকে। জি জি ভাইয়া বুঝতে পারছি। মানে পেজ আমাদের ক্রিয়েট করে ওইখানে মানে ওই পেজটা ম্যানেজ করে মানে প্রয়োজনে ক্লায়েন্টকে দেখানোর জন্য আমরা ওদেরকে লিংক দিয়ে দিতে পারবো, তাই যে তো? ওদেরকে তো লিঙ্ক দেবো দেখানোর জন্য, আপনাকে তো লিঙ্ক দিবে সে কিভাবে? আপনার কাছে তো আসলে ওর কাছে তো এগুলো নাই, ওগুলো উনি এগুলো তৈরি করার জন্যই আর কি আসতেছে আপনার কাছে। জি ভাই কাজই তো বুঝতে আমাদের পারছি ভাই, এইগুলো। বুঝতে পারছি। জি। আর কার কোনো কোশ্চেন? তাহলে ভাই আমাদের পরবর্তী ক্লাস থেকে পেজ ক্রিয়েট করা শিখাবেন, তাই না? জি, আমরা পরবর্তী ফেসবুক থেকে আস্তে আস্তে বাকিগুলো শিখাবো। ওকে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ছোট্ট একটা প্রশ্ন ছিল। জি জি, এখন অবশ্যই। বায়ারের যে পেজ ক্রিয়েট করব, ওইটা তো বায়ার তার ইসে ফেসবুক আইডিতে আমাকে অ্যাডমিন বানালে তখন আমি পেজ ক্রিয়েট করতে পারবো। না, আপনার ফেসবুক প্রোফাইল থেকেই পেজ ক্রিয়েট করে আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন। ওটা আমি বলেছি যে নেক্সট ক্লাসে আমরা ওটা শিখাবো এবং দেখাবো। আচ্ছা আচ্ছা। আর অন্যান্য গুলো তো আজকে দেখালাম যে আপনি কিভাবে দিবেন, এইমাত্র দেখালাম তো যে জি। ইনস্টাগ্রাম, লিঙ্কডইন গুলো কিভাবে দিবেন। শুধু তো আমাদের, হুম। আর আমাদের থেকে ক্লায়েন্ট ফেসবুক পেজ তৈরি করবে বা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করানো লাগবে না। কারণ আচ্ছা এই বিজনেসের জন্য কি ভাইয়া, ফেসবুক পেজ লেগেছে না ফেসবুক অ্যাকাউন্ট? হুম। ফেসবুক। হ্যালো ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। জি বলুন। হ্যালো। আচ্ছা ভাইয়া, ওই পিন্টারেস্টে তো বোর্ড তৈরি করতে মানে পেরেছি, তো ওখানে তো পিন কিভাবে করব এটা তো আপনি মানে এটা তো বুঝতে পারতেছি না ভাইয়া। ওই ভিডিওটা দেখছিলেন? ভিডিও দেখে তো বোর্ড করেছিলাম। পিন করেন নাই?
পিন করা কি, আর আপনার যেমন মানে পিন্টারেস্টের যে পেজটা মানে ওই প্রোফাইলটা যেভাবে আসছে আমারটা কিন্তু একটু অন্যভাবে আসছে, মানে আপনি যেভাবে করছেন ওইখানে ওই ওইভাবে যে না। আর প্লাস প্লাস যেখানে আছে না, প্লাস চিহ্নটা, হ্যাঁ, ওইখানে ক্লিক হ্যাঁ, করলেই দেখবেন যে আশেপাশে কোথাও পিন লেখা আছে। আর আমাদের প্রোফাইলে কি পিন্টারেস্ট আর লিঙ্কডইন এটা কি মানে মানে প্রফেশনাল তৈরি করব নাকি মানে ওইভাবেই পোস্ট করব, তাই তো? পার্সোনাল, এক কথায় আপনার ফেসবুক পার্সোনাল যেভাবে, ওগুলো আপনি আপনার পার্সোনাল মতো ইউজ করবেন। তাই ফেসবুকে তো মানুষ মনে করেন যে কি দিয়ে ভাত খাইছে তাও পোস্ট করে, তো আপনি এটা করেন, ওরকম অসুবিধা কি? পার্সোনাল হলে তো এই ওরকম। না, এই জন্য তো আমি বলছি যে আপনি মূলত, আমরা যেসব কাজের প্র্যাকটিস করতেছি না, আমরা কি প্রতিদিন তো আমরা কাজের প্র্যাকটিস করব, সেই কাজের হ্যাঁ প্র্যাকটিস গুলো, ভাইয়া, হ্যাঁ। আমরা সেই কাজের প্র্যাকটিস গুলো ওইখানেও পোস্ট করি। আপনি যেভাবে আমাদের গ্রুপে হোমওয়ার্ক জমা দিয়েছেন ওইখানেও আপনি করেন, তাহলেও তো আপনার পেজটা কি হয়ে যাবে, আস্তে আস্তে ভারী হয়ে যাবে না আপনার প্রোফাইলটা? আহ, এটা আপনি তো বলছেন যে লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল, তো ওখানে এসে যদি বায়ার যদি দেখে যে আমি ওখানে পার্সোনাল ইনফরমেশন মানে যে মনে করেন যে আপনার কোথায় যাচ্ছি পার্সোনাল কি প্রোফাইলে এগুলা। দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার সমস্যা নাই। আপনার পার্সোনাল এটা দিতে পারবেন, ওটা কোনো ফ্যাক্ট না। তবে আমি তো বললাম, আপনি যেমন এই আমার গ্রুপে যেমন পোস্ট করছেন, এই সেম পোস্ট আপনার লিঙ্কডইনেও করেন, অসুবিধা কি? সমস্যা নাই তো। আপনি, আমার কথা হলো কি, আমাদের ওইটাকে এখন ভারী করা দরকার। এখন এইখানে আসছে আমার আমার তো আবার সামনেই আসতেছে এখানে, এই যে ক্রিয়েট পিন, ক্রিয়েট বোর্ড, পিন্টারেস্টে আমি ঢুকছি, দেখেন ক্রিয়েট পিন, ক্রিয়েট বোর্ড, অনেকের অন্যরকম আসবে। সেক্ষেত্রে আমি তো বললামই যে এই পাশে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এই পাশে দেখবেন প্লাস একটা চিহ্ন আছে, ওই প্লাস চিহ্ন করলে, এই যে দেখেন এই যে প্লাস চিহ্নটা, এখানে ক্লিক করলে এই যে পিন আর বোর্ড লেখা আছে, দেখছেন? ভাইয়া বোর্ড মানে অ্যালবাম না ভাইয়া? ফোল্ডার, ফোল্ডার। ফোল্ডার, হ্যাঁ। আর এই যে ভাইয়া পোস্ট করার জন্য কি পিন আর পিন, বোর্ড লাগবেই? হ্যাঁ, পিন বোর্ড দুইটাই লাগবে, কারণ আপনি পোস্টগুলো করে কোন ফোল্ডারে রাখবেন সেই জন্য বোর্ড, আর পোস্ট কোথায় করতে হবে, পিনে। হুম, হুম। স্যার, কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমার লিঙ্কডইন প্রোফাইলে ওই যে ইয়েটা কেন আসছে, একটা লক আসছে কেন? ওটা কি আমার সব ইনফরমেশন দেওয়া হয়নি এজন্য? হ্যাঁ, ইনফরমেশন সব দেওয়া হয়নি এই জন্য। অনেক, এটা তো আর ভাইয়া লগ ওই যে আসার, বিগিনারদের জন্য এরকম আসছে। ওই বেগিনার তো এই জন্য এরকম আসছে, ওইটা আরো পোস্ট করে আপনি পুরাতন করেন, হয়ে যাবে আস্তে আস্তে। না, আরেকটা, হ্যাঁ, আরেক আমার আপু, একটা প্রশ্ন ছিল। বুঝছে, আরেক আপু বলছে যে একটা কোশ্চেন, ক্লায়েন্টকে যখন আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে ক্লায়েন্টকে যখন ডেলিভারি দিব, আমাদের নাম্বার থেকেই তো করব না, আপনি আপনার নিজের নাম্বার রিমুভ করে দিবেন না, তাহলে তো ওই অ্যাকাউন্টই থাকবে না, অ্যাকাউন্টই চলে যাবে। ওই আপনার যে নিজের নাম্বার দিয়ে যেভাবে খুলছেন, ওইভাবেই ওই নাম্বার সহ ওই যে অ্যাকাউন্টের মধ্যে যে নাম্বার, ওইভাবেই দিতে হবে। ক্লায়েন্ট যদি মনে করে আমি এটা রিমুভ করে তার নতুন তো অ্যাড করবো, সেটা তার ব্যাপার, আপনি এটাকে রিমুভ করে দিতে পারবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হবে। সেই জন্য তো আমি বললাম যে একাধিক নাম্বার আমাদের লাগবে, কারণ আপনি যখন 10, 20, 30 যত কাজ করবেন এরকম, এই জন্য তো আমি বললাম যে আমি যখন 100, 200 কাজ করেছি ক্লায়েন্টের, তখন কিন্তু অতগুলো আমার নাম্বার ম্যানেজ করে কাজ করতে হয়েছে। কারণ আমি তো ওই নাম্বার যদি রিমুভ করে দিই, তাহলে ওই অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট নষ্ট হলে ক্লায়েন্ট আপনার কাছে আবার আসবে, পুনরায় আবার করতে হবে। নেক্সট, কারো কোনো কোশ্চেন? সবাই কথাগুলো সুন্দর ভাইয়া করে হ্যাঁ ভাই, আমার শুনবেন। একটা হ্যাঁ, প্রশ্ন ছিল। জি বলেন। বলতেছি যে এই বিষয়টা নিয়ে অবশ্য আগে আলাপ আলোচনা হয়েছে, যে ওই আপনার ক্লায়েন্ট কোনো সময় যদি চায় যে ওয়েবসাইটে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো বের করে দিতে আইকন গুলোতে, সেক্ষেত্রে আমি, সে মনে করেন যে আমি ওইটা বিল্ড আপ করে দিতে পারবো, আইকন গুলোতে সেট করে দিতে পারবো সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো। জি, সেক্ষেত্রে আমি যদি ওনার কাছে cPanel-এর অ্যাক্সেসটা চাই, তাহলে কি পাবো এটা? এখন ওইটা ক্লায়েন্ট যদি সে কি বিশ্বস্ত, দিবে আমার কাছে? ওইটা যদি বিশ্বস্ত হয় তাহলে দিবে, ওইটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তার সাথে কমিউনিকেশনটা সেরকম হলে হ্যাঁ, দিতে পারে, তাই কারণ তো? এটা অ্যাড করতে অ্যাক্সেস লাগবেই, তাছাড়া তো আপনি কোনোভাবেই পারবেন না। জি 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 জি। ওকে।
এই জন্য ভাইয়া ওখানে কি অ্যাড করাটা মাস্ট? মাস্ট না, অ্যাড করলে সুবিধা না। যেমন আমি আড়ং এর মধ্যে ঢুকলাম, ওয়েবসাইট ঢোকার পরে এগুলা ঢুকে ওই এই এখান থেকে, এটা সুবিধা একটা। আইকন আইকনে ক্লিক করলে ঢুকতে পারবে, জি, তাই না? এটা সুবিধা। এইটা আপনার ক্লায়েন্টকে আপনি দিয়ে দিলে, ক্লায়েন্ট ওই যার থেকে ওয়েবসাইট তৈরি করে, ক্লায়েন্ট তো যে কোনো কারো একজনের কাছ থেকে ওয়েবসাইট মেক করাইছে না, তাহলে সে জি ওর জি। মাধ্যমে ওটা করে নেবে। এটা নিয়ে ঝামেলা বা টেনশন করার দরকার নেই। আচ্ছা, আর আজ ভাইয়া আমার একটা সমস্যা ছিল লিঙ্কডইন নিয়ে। বলেন। ভাইয়া লিঙ্কডইন আমার অ্যাকাউন্টটা ওই ক্রিয়েট করার সময় আমার ওই যে এই প্রফেশন আর কোম্পানির নেম দিছিলাম আর একটা। তো পরবর্তীতে প্রোফাইল সেট আপ হওয়ার পর দেখি ওই ওই আগের ওই আহ, আগেরটাই দেওয়া, ওই ফাইবার টাইবার দিছিলাম না কোম্পানির নেম। হুম। পরে আমি ফাইবার অ্যাড করার সময় ওরা একটা ডেট চায়, যে স্টার্ট ডেট অ্যান্ড ইন ডেট। ওইটা তো আমি বুঝলাম না ভালো করে ওটা। পরে আমি চেঞ্জ করে দিছি যে আগের কোম্পানিতে জয়েন করার সময় আমি জানুয়ারি মাসে জয়েন করছিলাম, আর আচ্ছা, এখন আমি ওইটা গত। সমস্যা নাই, আমি টেনশন করার দরকার নাই। লিঙ্কডইন আর পিন্টারেস্ট নিয়ে আজকে নতুন একটা ভিডিও আপনার দিয়ে দেবেন, ওইটা দেখেন সুন্দরভাবে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে যে আচ্ছা, হোমওয়ার্ক দিয়ে দেন, সমস্যা নাই, এখন জমা দিয়ে দেন, সমস্যা নাই। হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবেন, আর সবাই অ্যাক্টিভ থাকতে হইবে অনলাইনে। আমি কখন একটা, কারণ কি, সমস্যা থাকতেই পারে। যেমন আমি আজকে বললাম যে আমার ক্লাসটা হবে কয়টায়, 9টায়। একটা যে একটা সমস্যা বা যে কোনো কারণেই প্রতিদিন তো আমাদের ক্লাসের টাইম 10টায়, যে কোনো একটা কারণ হলে আমরা নোটিশ দিব। সেজন্য আমি বলছি যে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের কাজগুলাই সব অনলাইন ভিত্তিক, 24 আওয়ার অনলাইন থাকতে হবে, অ্যাক্টিভ। এইসব ট্রাই, যে যত অনলাইনে বেশি থাকবে, যখন আমরা কাজে যাব তখন কিন্তু সে কাজ করার সুযোগ পাবে। এটাই হলো এই অনলাইন জগৎটাই হলো এটা। বেশি বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকতেই হবে। এই জন্য প্রথম থেকে ট্রাই করতে হবে। প্রথম থেকে ট্রাই করলে আস্তে 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 হয়ে যাবে। সেজন্য আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকার ট্রাই করবো। আর আমরা তো বলছি, আমাদের মেসেঞ্জারে যখন আমরা এসএমএস করি, ওইখানে তো সবাই এটা দেখতে পাই, সবাই। সেজন্য এইসব জিনিসগুলো সবাই আমরা মেসেঞ্জারটাকে, এখানে বেশি সদস্য না, আমরা মাত্র, আপনার স্টুডেন্ট আছে 30 জন মাত্র। আর যারা আছে স্টুডেন্ট না, আমাদেরই লোক, এরা ওরকম মেসেজ করবেন না। স্টুডেন্ট যারা আছে তারাই তো। আর এখান থেকে ওইরকম আড্ডার জন্য আমরা বলছি যে খোলা হয়নি। আমাদের যে যে প্রবলেম গুলো আছে ওইগুলো নিয়েই সমস্যা হবে। এই প্রবলেম আমার আপনার সবারই হতে পারে। সেজন্য আমরা অ্যাক্টিভ থাকার চেষ্টা করব মেসেঞ্জারে বেশি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল ভাই, আমি মেসেজ পাই নাই, মেসেঞ্জারে মনে হয় আমাকে অ্যাড করা হয়নি কি নাম নাকি? আপনার? নামটা কি জানি ভাইয়ের? মাসুদুর রহমান। তা আপনি আমাকে বলবেন না, আপনার তো অ্যাড করাই নাই। জি, আপনি অ্যাড নাই তো। হুম, আচ্ছা, আমি আপনাকে অ্যাড করি, তাহলে আপনাকে তো বলতে হবে এটা।